जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यमुना तीर वनचारी यमुना तीर कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। प्रभु नित्यानंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। जय राधा माधव राधा माधव राधा माधव श्री राधे।
জয় রাধারশ্মি হরে, জয় রাধারশ্মি হরে, জয় রাধারশ্মি হরে শ্রী রাধে। জয় রাধারশ্মি হরে শ্রী রাধে। জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় মাতা সুভদ্রা, জয় বলদেব জয় মাতা সুভদ্রা, জয় সুদর্শন চক্র, জয় পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই, পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই। জয় প্রহ্লাদ নৃসিংহ, জয় প্রহ্লাদ নৃসিংহ, প্রহ্লাদ নৃসিংহ জয় প্রহ্লাদ নৃসিংহ। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় শ্রীল প্রভুপাদ। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব পরমারাধ্য মোদের শ্রীল গুরুদেব। জয় গুরুদেব। নিতাই গৌড় হরি বল, নিতাই গৌড় হরি বল, গৌড় 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 হরি বল, নিতাই গৌড় হরি বল, নিতাই গৌড় হরি বল, গৌড় 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 হরি বল। अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद्भक्तिवेदान्तो स्वामिनिति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासुदेव श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। परमानंद माधव श्री चैतन्य शरणम। हरि ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम तत्सत। सुधी भक्तवृंद, আমরা দেবীপুর রাধারাস বিহারী নামহট্ট মন্দিরে ইস্কন থেকে দীক্ষা ইস্কন থেকে হরিনাম দীক্ষা পাবার জন্য একজন শিষ্যের মধ্যে যে যোগ্যতা অর্জন করতে হয়, সেই যোগ্যতাগুলির মধ্যে 5টি গ্রন্থ অধ্যয়নও একটা যোগ্যতা, যেটা অর্জন করে তারপর গুরুদেবের চরণে যেতে হয়। সেই 5টি গ্রন্থ আমরা অধ্যয়ন করার চেষ্টা করছি। প্রতি সপ্তাহে রবিবার বিকেল বেলা আমরা অধ্যয়ন করছি। 5টি গ্রন্থের প্রথম গ্রন্থ প্রথম 2টো ক্লাসে হয়ে গেছে। আমাদের শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী শিক্ষা প্রথম 2টো ক্লাসে হয়ে গেছে। তৃতীয় চতুর্থ ক্লাসে দ্বিতীয় গ্রন্থ যুগাচার্য শ্রীল প্রভুপাদ সম্পন্ন হয়েছে।
পঞ্চম ক্লাস থেকে আমাদের 18টা ক্লাস শ্রীমদ্ ভগবদ গীতার ওপরে হয়েছে। তারপরে চতুর্থ গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম চালু হয়েছে ঠিক 23 নম্বর ক্লাস থেকে। আজ 31st ক্লাস, 31তম ক্লাস। শ্রীমদ্ ভাগবতমে 8টা চ্যাপ্টার হয়ে গেছে। আজ নবম চ্যাপ্টার, নবম অধ্যায় হবে। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ। আজ 31তম ক্লাস। সর্বমোট 50টা ক্লাসে 5টা গ্রন্থ অধ্যয়ন হয়ে যাবে। আসুন এখন আমরা গুরু গৌরাঙ্গের আশীর্বাদ নিয়ে, ভক্তমণ্ডলীর আশীর্বাদ নিয়ে, বৈষ্ণববৃন্দ, রাধা মাধব সখীবৃন্দ, পঞ্চতত্ত্ব গৌরনিতাই, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর আশীর্বাদ নিয়ে আজকের শ্রীমদ্ ভাগবতম অধ্যয়নে প্রবেশ করি। গত ক্লাস 30তম ক্লাস ছিল কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা হয়ে গেছে। আজ 31তম ক্লাস, নবম অধ্যায়, ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ। ষড়সজ্জায় শায়িত, মৃত্যু পথযাত্রী, মৃত্যুর জন্য অপেক্ষারত ভীষ্মদেব, শান্তনুপুত্র গঙ্গাপুত্র ভীষ্মদেব, ভীষণ ব্রত, ব্রহ্মচর্য ব্রত পালনকারী ভীষ্মদেব, তার প্রয়াণ হবে। কিন্তু সামনে ভগবান কৃষ্ণকে দর্শন করে তিনি মৃত্যুবরণ করবেন। সেই পরিস্থিতি আমরা এখন দেখব, শ্রবণ করব। প্রথম শ্লোক সবাই আমরা বলবো, তারপর থেকে অনুবাদগুলো বলতে থাকব। প্রথম শ্লোক, সুত উবাচ। সবাই বলুন আমার পরে পরে। ইতি ভীত প্রজাদ্রোহাৎ সর্বধর্ম বিবিৎসয়া ততো বিনাশনং প্রাগাৎ যত্র দেবব্রত অপতৎ। শ্রী সুত গোস্বামী বললেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন। সেখানে ভীষ্মদেব ষড়সজ্জায় শায়িত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। সুত গোস্বামী কাহিনীটা বলছেন। দ্বিতীয়বারের জন্য যেখানে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন হচ্ছিল সেখানে পাঠক সুত গোস্বামী, প্রথমবারের পাঠক সুখদেব গোস্বামী, দ্বিতীয়বার নৈমিষারণ্যে হচ্ছে তখন পাঠক সুত গোস্বামী। সুত গোস্বামী বলছে, কুরুক্ষেত্রের ওই বিশ্বযুদ্ধে বহু প্রজা হত্যা করা হয়েছে, রক্তবন্যা বয়ে গেছে, গৃহ গৃহ থেকে সব পুরুষেরা মারা গেছে। এত প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে গেছে যুধিষ্ঠির মহারাজ। ভক্ত হৃদয় তো, হৃদয়ে দয়া বাস করে। যদিও ধর্মযুদ্ধের লাগি যুদ্ধ করতে হয়েছে, ধর্ম প্রতিষ্ঠার লাগি প্রজাদের কল্যাণের উদ্দেশ্যে, কিন্তু ভক্তদের হৃদয় দয়ার হৃদয়, নরম হৃদয়। সেই হৃদয় থেকে যুধিষ্ঠির মহারাজ মনে চিন্তা করছে, আমি কত পাপিষ্ঠ, নিজের রাজ্য সুখের জন্য এগুলো করতে পারলাম, একাধারে ধর্ম রক্ষার জন্য করতে হয়েছে, আবার পরক্ষণে ভাবছে সব দোষী আমি। এই রকম মানসিক ভারাক্রান্ত পরিস্থিতিতে দ্বাদশ মহাজনের অন্যতম এক মহাজন ভীষ্মদেব, তার উপদেশ যুধিষ্ঠির মহারাজের ভারাক্রান্ত হৃদয়কে শান্ত করতে পারে। সেই ধর্মরা আমাদের এই যুধিষ্ঠির
ধর্মতত্ত্ব জানবে বলে, যে কেমনভাবে প্রজা পালন করবে, কোথায় ভুল হয়েছে, কি তার নাকি ভুল হয়নি, কি এই সমস্ত তত্ত্ব জানবে বলে পিতামহ ভীষ্মদেবের কাছে যাচ্ছে। সেই যুদ্ধক্ষেত্রে তিনি শায়িত হয়ে আছে, যুদ্ধক্ষেত্রে গমন করলেন। যুধিষ্ঠির যাচ্ছে ভীষ্মদেবের কাছে। সেখানে ভীষ্মদেব ষড়সজ্জায় শায়িত হয়ে আছে, মৃত্যুর জন্য প্রতীক্ষা করছে। শ্রীল প্রভুপাদজি কিছু বলছেন, বলছে এই নবম অধ্যায়ে ভগবান কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী ভীষ্মদেব মহারাজ যুধিষ্ঠিরকে ধর্ম পালন সম্বন্ধে উপদেশ দেবেন, কিভাবে ধর্ম পালন করতে হয়। এই মর্তলোক থেকে তার প্রয়াণের সময়, মর্তলোক ছেড়ে তিনি চলে যাবেন, এই সময় ভীষ্মদেব পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে তার অন্তিম প্রার্থনা নিবেদন করবেন। আমরা সকাল সন্ধ্যা প্রার্থনা করি, আর মৃত্যুর সময় অন্তিম প্রার্থনা ভগবানের কাছে। একইভাবে সারাটা জীবন কৃষ্ণ ভক্তি অনুশীলন করেছেন ভীষ্মদেব, প্রার্থনা করেছেন, ত্রিসন্ধ্যা বন্দনা করেছেন ভগবানের, গুরুদেবের। এখন মৃত্যুর সময় অন্তিম বন্দনা করবেন ভগবানের প্রতি। এইভাবে তিনি জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। ভীষ্মদেব বর প্রাপ্ত হয়েছিলেন যে তিনি ইচ্ছা মৃত্যু বরণ করতে সক্ষম হবেন, এবং তার এই ষড়সজ্জায় শয়ন তার নিজের ইচ্ছা অনুসারেই হয়েছে। মহান যোদ্ধার এই প্রয়াণ ওই সময়ের শ্রেষ্ঠ ব্যক্তিদের মনোযোগ আকর্ষণ করেছিল। তারা সবাই গোটা বিশ্ব থেকে যত শ্রেষ্ঠ ব্যক্তি সবাই অন্তিম ষড়সজ্জায়, মৃত্যুসজ্জায় শায়িত ভীষ্মদেবকে দর্শন করতে এসেছে। যেমন আমরা যাই না, গ্রামে কোনো গণ্যমান্য ব্যক্তি মরণাপন্ন, আমরা তাকে দেখে আসতে যাই, একই ঘটনা ঘটেছে। তারা সকলে সেই মহাত্মার প্রতি তাদের প্রেম, শ্রদ্ধা, স্নেহ প্রদর্শন করার জন্য সেখানে সমবেত হয়েছিলেন। ওঠেনি? উঠে যাবে টাইম মতো। সেই সময়ে তার সমস্ত ভ্রাতারা স্বর্ণ অলঙ্কারে সজ্জিত। কার ভ্রাতা? যুধিষ্ঠিরের ভ্রাতা। ভ্রাতা মানে কি? ভাই। যুধিষ্ঠিরের ভাইদের নাম কি? ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই ভাইরা স্বর্ণ অলঙ্কারে সজ্জিত, উত্তম অশ্বচালিত, অত্যন্ত সুন্দর সুন্দর রথে পঞ্চ পাণ্ডব আরোহণ করে যুধিষ্ঠিরের পিছু পিছু যাচ্ছে। তাদের সঙ্গে আছে ব্যাসদেব, পাণ্ডবদের প্রধান পুরোহিত ধৌম্য, পাণ্ডব বংশে মেন পুরোহিত। তখন বংশে পুরোহিত থাকতো, ঘরে ঘরে পুরোহিত থাকতো, বিশেষ করে রাজবংশে। রাজাদেরকে বুদ্ধি দিত, শাস্ত্র জ্ঞান দিত, প্রজা পালনের জ্ঞান শাস্ত্র মেনে বুদ্ধি দিত ব্রাহ্মণরা, পুরোহিতরা। রাজা সেইভাবে চলতো। রাজাকে বলা হয় বা ক্ষত্রিয়কে বলা হয় একটা দেহের পেশি, ব্রাহ্মণকে বলা হয় একটা দেহের মাথা। মাথা খারাপ হয়ে গেলে সারা শরীর খারাপ হয়ে যাবে, সারা শরীর আর ঠিকঠাক কাজ করবে না। ধৌম্য পাণ্ডব বংশের পুরোহিত, তিনিও যাচ্ছে, ব্যাসদেব যাচ্ছে, মহান ঋষিরা যাচ্ছে যুধিষ্ঠিরের সাথে। কার কাছে যাচ্ছে? ভীষ্মদেবের কাছে যাচ্ছে, শেষ দেখা দেখবে বলে সবাই। হে বিপ্রর শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে একটা রথে চড়ে তাদের অনুগমন করলেন। পঞ্চ পাণ্ডব যাচ্ছে, ব্যাসদেব যাচ্ছে, ধৌম্য যাচ্ছে, মুনি ঋষি যোগীরা সব যাচ্ছে, কৃষ্ণ ভগবানও যাচ্ছে একটা রথে চড়ে। এইভাবে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত আভিজাত্য সম্পন্ন বলে মনে হচ্ছে। গোটা সৃষ্টির রাজা, তখন গোটা পৃথিবীর রাজা, বিশ্বের রাজা যাচ্ছে,
খুব সুন্দর অলঙ্কারে সব যাচ্ছে, চারিদিকময় রাজকীয়ভাবে যাচ্ছে। ঠিক যেমন কুবের, কুবের কথাটা শুনেছ? স্বর্গের ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী কুবের। কুবেরকে গুহ্যক আদি সঙ্গী পরিবৃত অবস্থায় মনে হয়, যেমন কুবের যখন যায় তখন যেমন ভাবে যায়, যুধিষ্ঠিরও যাচ্ছে অমন ভাবেই যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন পাণ্ডবেরা যেন অত্যন্ত আভিজাত্যপূর্ণভাবে ভীষ্মদেবের সম্মুখে উপস্থিত হন। ভীষ্মদেব ওটাই তো দেখতে চেয়েছিল। ওই সিংহাসনে, হস্তিনাপুরের সিংহাসনে যতদিন না কোনো ধার্মিক রাজা প্রতিষ্ঠিত হচ্ছে, ধর্ম যতক্ষণ না ওই সিংহাসনে প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ উনি মরবেন না, ততক্ষণ ওই সিংহাসন আঁকড়ে ধরে থাকবে, রক্ষা করবে। তাই কৃষ্ণ ভগবানও চাইছে সেই ভীষ্মদেব ভগবানের মহান ভক্ত, তার মনোবাঞ্ছা পূর্ণ হোক, তিনি মৃত্যুর আগে দেখে যাক সারা জীবন যেটার জন্য লড়াই করেছেন সেটা সার্থক হয়েছে। কৃষ্ণ ভগবান চেয়েছেন পাণ্ডবেরা যেন অত আভিজাত্যভাবেই যায় ভীষ্মদেবের সামনে, ভীষ্মদেব দেখে শান্তি পাক, তিনি তার অন্তিম সময় তাদের সুখী দেখে প্রসন্ন হতে পারেন। কুবের সমস্ত দেবতাদের মধ্যে সবচাইতে ধনবান। ধনবান দেবতার নাম কি? বলে না জ্ঞানবান, জ্ঞানবতী, ধনবান ধনবতী, ভাগ্যবান ভাগ্যবতী, রূপবান রূপবতী, ভগবান ভগবতী। রাধারানী হচ্ছে ভগবতী, কৃষ্ণ হচ্ছে ভগবান। রূপবান মানে কোনো সুন্দর দর্শন ছেলে রূপবান, সুন্দর দর্শনা কোনো স্ত্রী তাকে বলে রূপবতী। সৌভাগ্যবান সৌভাগ্যবতী, ঠিক এই বান আর বতী শব্দটা এইভাবে ইউজ হয়। ধনবান দেবতা কুবের, এবং এখানে মহারাজ যুধিষ্ঠিরকে কুবেরের মতো মনে হচ্ছে, কেননা কৃষ্ণ সহ সেই শোভাযাত্রা মহারাজ যুধিষ্ঠিরের রাজপদের উপযুক্ত। বিশ্বের রাজা ওইভাবেই যায়, আর সাথে আছে সৃষ্টির রাজা কে? ভক্তদের হৃদয়ের রাজ জগন্নাথ নাকি কৃষ্ণ? কি না, না একই নয়, জগন্নাথ। আচ্ছা, আকাশমার্গ থেকে বিচ্যুত এক দেবতার মতো তাকে অর্থাৎ ভীষ্মদেবকে ভূমিতে শায়িত দেখে, অর্থাৎ ভীষ্মদেব যে কুরুক্ষেত্রের যুদ্ধের স্থলে শুয়ে শায়িত আছেন, দেখে মনে হচ্ছে আকাশ থেকে কোনো দেবতা অসুস্থ হয়ে পড়ে আছে এখানে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। ভীষ্মদেব আকাশমার্গ থেকে বিচ্যুত এক দেবতার মতো ভীষ্মদেবকে ভূমিতে শায়িত দেখে পাণ্ডবরাজ যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতাদের, ছোট ছোট ভাইদেরকে এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাঁর উদ্দেশ্যে সবাই মিলে প্রণতি নিবেদন করলেন। শ্রীকৃষ্ণ ছিলেন মহারাজ যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভাই, কৃষ্ণ ছিলেন যুধিষ্ঠিরের মামাতো ভাই। তাহলে কৃষ্ণ ছোট না যুধিষ্ঠির ছোট? কৃষ্ণ ছোট যুধিষ্ঠিরের চেয়ে। অর্জুনের আবার খুব অন্তরঙ্গ সখা, কিন্তু মামাতো ভাই, কিন্তু দেখে মনে হয় না ভাই ভাই, দেখে মনে হয় বন্ধু বন্ধু। কৃষ্ণ আর অর্জুন, কৃষ্ণ অর্জুন, কৃষ্ণার্জুন। কিন্তু পাণ্ডব পরিবারের সকলেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানত, কিন্তু অর্জুন বন্ধু বলে জানত যতক্ষণ না গীতার জ্ঞান পেয়েছে। একসাথে খেলাধুলা করা, একসাথে নৃত্য করা, একসাথে খাওয়া দাওয়া করা, ঘুমানো, সব কিছু।
ভগবানও তার পরম ঈশ্বরত্ব সম্বন্ধে সচেতন থাকা সত্ত্বেও সর্বদা একজন সাধারণ মানুষের মতোই আচরণ করত কৃষ্ণ, এবং তাই তিনিও মহারাজ যুধিষ্ঠিরের একজন কনিষ্ঠ ভ্রাতার মতো, যুধিষ্ঠিরের একটা ছোট ভাই যেন কৃষ্ণ, সেই ছোট ভাইয়ের মতো কৃষ্ণ মৃত্যু পথযাত্রী ভীষ্মদেবের সামনে প্রণাম করল। তাহলে ভগবান ভক্তকে প্রণাম করছে। কৃষ্ণের লীলাটা কেমন দেখুন। ও যুধিষ্ঠির, ও তো আমার দাদা, দাদা প্রণাম করছে, সব ভাইরা প্রণাম করছে, কৃষ্ণও প্রণাম করছে ভীষ্মদেবকে। অপরূপ লীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল। অপরূপ লীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল। এই ভগবান কৃষ্ণের অপরূপ লীলা। ভরত মহারাজের বংশধরগণের মধ্যে যিনি ছিলেন প্রধান, সেই ভীষ্মদেবকে দেখার জন্য ব্রহ্মাণ্ডের যত মহাত্মা সবাই ছুটে আসছে ওনাকে দেখবে বলে। অর্থাৎ শতগুণে স্থিত যত দেবর্ষি, রাজর্ষি, মহর্ষি সবাই ছুটে আসছে। কাকে দেখবে? ভীষ্মদেবকে দর্শন করবে। ঋষি হচ্ছেন তাঁরা যারা পারমার্থিক উপলব্ধির মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন, তাদেরকে বলে ঋষি। মানে এই পারমার্থিক জীবনে যারা এগোয় তাদেরকে বলে ঋষি। এই প্রকার পারমার্থিক উপলব্ধি রাজা অথবা ভিক্ষুক নির্বিশেষে সকলেই লাভ করতে পারে। অর্থাৎ ভক্তি জীবন, পারমার্থিক জীবন সবার জন্য। যে রাজা সেও ভক্তি জীবনে নাম লেখাতে পারে, যে অত্যন্ত ভিক্ষুক দরিদ্র সেও পারমার্থিক পথে এগিয়ে যেতে পারে। ভীষ্মদেব নিজেও একজন ব্রহ্ম ঋষি ছিলেন এবং মহারাজ ভরতের বংশধরগণের মধ্যে তিনি ছিলেন প্রধান। সমস্ত ঋষিরাই শতগুণে অধিষ্ঠিত হয়। সেই মহান যোদ্ধার আসন্ন মৃত্যু সংবাদ শুনে তারা সকলেই সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে এসেছেন পর্বত মুনি, নারদ মুনি, নারায়ণ নারায়ণ। মুখে আজে বাজে কথা নেই, ভগবানের নাম নেন, নারায়ণ নারায়ণ। আমরা ওনার দেখে কি শিখব? আজে বাজে কথা না বলে, পরনিন্দা পরচর্চা করে আমার নিজের আয়ু ক্ষয় না করে হরে কৃষ্ণ মহামন্ত্রকে আমরা আশ্রয় নেব। পর্বতমুনি আছেন, নারদমুনি আছেন, ধৌম্য ঋষি আছেন, ধৌম্য পুরোহিত, পাণ্ডবদের পুরোহিত। ভগবদ অবতার ব্যাসদেব আছেন, বৃহদস্যু আছেন, ভরদ্বাজ আছেন, পরশুরাম আছেন, তার শিষ্যবর্গ আছে, বশিষ্ঠদেব আছেন, ইন্দ্রপ্রমদ আছে, ত্রিত আছে, গৃৎসমদ আছে, অসিত আছে, কক্ষিবান আছে, গৌতম, অত্রি, কৌশিক, সুদর্শনের মতো মহান মুনি ঋষিরা ওখানে এসে হাজির। পর্বতমুনি প্রাচীন ঋষিদের মধ্যে অন্যতম। তিনি প্রায় সর্বদাই নারদ মুনির নিত্যসঙ্গী, নারদ মুনির বন্ধু পর্বতমুনি। কি নাম? এরা মহাকাশচারী, ত্রিভুবনে দৌড়ায়। প্রচারকের কাজ দৌড়ানো, এরা প্রচারক। নারায়ণ নারায়ণ শব্দটা বলে সমাজ, কলুষিত সমাজটা চিন্ময় বানিয়ে দেয়। যেখানে ভগবানের নাম হবে, ভগবানের নামটা চিন্ময় শক্তি, চিন্ময় শব্দ, ট্রান্সেন্ডেন্টাল ভাইব্রেশন, চিন্ময় শব্দ তরঙ্গ। যেখানে হরে কৃষ্ণ নাম হবে
সেই জায়গাটা চিন্ময় হয়ে যাবে। গৃহে খুব অশান্তি, গৃহে সর্বদা হরিনাম চালু করে দিন, অশান্তি চলে যাবে। অশান্তি নেগেটিভ জিনিস, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে যদি সেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র চলবে সবসময়। অনেক বুদ্ধিমান ব্যক্তিরা আছে যারা নিজেদের কোনো ব্যবসা বাণিজ্য, কোনো দোকানপাট, সেই সমস্ত জায়গায় একটা মেশিন করে রাখে, হরে কৃষ্ণ মহামন্ত্র বাজে। কেন? ওই মহামন্ত্র সবার ওই ওখানে যত কর্মী আছে সবার মাথা ঠান্ডা রাখবে, হৃদয় ঠান্ডা রাখবে, চিন্ময় রাখবে, আবহাওয়াটা চিন্ময় রাখবে। তাহলে কি হবে? গন্ডগোল, মারামারি এসব হবে না। হ্যাঁ, ওতে ওগুলো আছে। যে করেই হোক, মোদ্দা কথা হরিনাম সর্বদা চলবে সেরকম ব্যবস্থা করে রাখে তারা, বুদ্ধিমান। যেমন মায়াপুরে আজ আমরা গিয়ে দেখছি এত শ্রীবৃদ্ধি, যারা উন্নত বৈষ্ণব মহাত্মা তাদের শ্রীমুখের কথা, ওখানে তিলে তিলে এত ভক্ত বাড়ছে, এত কৃষ্ণ শিক্ষা বাড়ছে। আমরা বুঝতে পারছি আগে এসব ছিল না, এখন এগুলো হচ্ছে, এত বৃদ্ধি পাচ্ছে। এত শ্রীবৃদ্ধি কেন জানো? উন্নত বৈষ্ণবরা এটার রহস্য জানে। তারা বলেছেন যে ওই যে 24/7 24 ঘন্টা যে মহামন্ত্র হচ্ছে যে কুটিরটাতে, ওইটাই হচ্ছে এই মায়াপুরের প্রাণ কেন্দ্র। ওইটার জোরেই এত শ্রীবৃদ্ধি, বুঝেছেন? দেখেছেন আপনারা মায়াপুর ইস্কনে গিয়ে? খড়ের চালে, ইয়েস। 24 ঘন্টা অখণ্ড হরিনাম কেন চলছে? কারণ এটা অখণ্ড হরিনাম শব্দটা এই জন্য নেওয়া হয়েছে। এই হরিনামের দ্বারাই এত শ্রীবৃদ্ধি মায়াপুর ইস্কনের। সেই জন্য মুখে সর্বদা কৃষ্ণ নাম করতে থাকুন, আর নতুবা ওই রকম কোনো মেশিন লাগিয়ে রাখবেন যেখানে কৃষ্ণ নাম সবসময় হবে। তাহলে কি হবে? মনে আলতু ফালতু নোংরা টেনশন, নোংরা চিন্তা এসব ঢুকবে না। সর্বদা হরি নামের আশ্রয়ে আপনি থাকতে পারবেন। মহাপ্রভু যেটা বলে গেছেন, কীর্তনীয় সদা হরি, সর্বদা হরি কীর্তনের আশ্রয়ে থাকতে বলে গেছেন, হরি নামের আশ্রয়ে। এটাই এই যুগের ধর্ম, এটাই গোপন রহস্য। তা তিনি প্রায় সর্বদাই নারদমুনি নিত্য সঙ্গী। তারাও মহাকাশচারী এবং কোনো প্রকার জড় যানের সাহায্য ছাড়াই তারা শূন্যে বিচরণ করতে সক্ষম। কোনো মহাকাশ যানবাহন লাগে না, যখন যেখানে কিছু চলে যেতে পারে। নারদমুনি, পর্বতমুনি। পর্বতমুনি ও নারদমুনির মতো একজন দেবর্ষি এবং দেবগণের মধ্যে এক মহামুনি। পর্বতমুনি ওই নারদমুনির মতো আরেকজন। মহারাজ পরীক্ষিতের পুত্র, পরীক্ষিত মহারাজের ছেলের নাম কি? জন্মেজয়। যজ্ঞানুষ্ঠানে তিনি নারদমুনির সঙ্গে উপস্থিত ছিলেন। জন্মেজয় নারদমুনির সাথে ছিল যখন যজ্ঞটা হচ্ছিল। পৃথিবীর সমস্ত সর্প সমূহকে বিনাশ করার জন্য এই যজ্ঞের আয়োজন করা হয়েছিল। জন্মেজয় ঠিক করেছিল পৃথিবীতে যত সাপ আছে মেরে দেব। পর্বতমুনি এবং নারদমুনিকেও গন্ধর্ব বলা হয়, কারণ ভগবানের মহিমা কীর্তন করতে করতে তারা মহাকাশে বিচরণ করেন। শূন্যে বিচরণকালে তারা উপর থেকে দ্রৌপদীর স্বয়ম্বর অনুষ্ঠান দেখেছিল। নারদমুনি, পর্বতমুনি। নারদমুনির মতো পর্বতমুনিও স্বর্গের অধিপতি ইন্দ্রের রাজসভায় যেতেন। নারদমুনিও যেত, পর্বতমুনিও যেত। গন্ধর্ব রূপে তিনি কখনো কখনো অন্যতম প্রধান দেবতা কুবেরের রাজসভাও পরিদর্শন করতে যেতেন। নারদমুনি, পর্বতমুনি। নারদমুনি, পর্বতমুনি উভয়েই একবার মহারাজ সৃঞ্জয়ের কন্যার কাছে বিপদগ্রস্ত হয়ে গেছিল। মহারাজ সৃঞ্জয় মুনির কাছ থেকে একটা পুত্র সন্তান লাভ করার বর প্রাপ্ত হয়েছিলেন।
নারদমুনি পুরাণের বর্ণনা আদির সঙ্গে অপরিহার্যভাবে জড়িত। বহু বহু লীলাতে সব নারদমুনি আছে। এই জন্য বলা হয় নারদমুনিকে সর্বঘাটের কাঁঠালি কলা। কাঁঠালি কলা এমনই একটা ফল যেটা সব পুজোয় লাগবে। একইভাবে পুরাণে বহু বহু লীলা কাহিনী, আমরা পুরাণ কাহিনী শুনি, অধিক অধিক পুরাণ কাহিনীতে নারদমুনির ভূমিকা আছে। আচ্ছা, শ্রীমদ্ ভাগবতে তার বর্ণনা আছে, তার পূর্বজন্মে তিনি দাসীপুত্র ছিলেন, কিন্তু শুদ্ধ ভক্তের সৎসঙ্গ করে তিনি ভক্তি পেয়েছেন। পরবর্তী জীবনে তিনি একজন অদ্বিতীয় সিদ্ধ ব্যক্তি হয়ে গেছে, যার তুলনা ছিলেন তিনি নিজেই। মহাভারতের বহু স্থানে তার নাম আছে। তিনি প্রধান দেবর্ষি, অর্থাৎ দেবতাদের মধ্যে প্রধান ঋষি। তিনি ব্রহ্মার পুত্র, আবার ব্রহ্মার শিষ্যও বটে নারদমুনি। এবং ব্রহ্মা থেকে গুরু পরম্পরা তাঁর মাধ্যমেই বিস্তার হয়েছে। ওই যে গুরু পরম্পরাতে ব্রহ্মার পরে নারদমুনি বীণা নিয়ে বসে আছে। তিনি প্রহ্লাদ মহারাজকে শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন। তিনি ধ্রুব মহারাজকে শিক্ষা দীক্ষা দিয়েছেন এবং অনেক প্রসিদ্ধ ভগবত ভক্তদের দীক্ষা দিয়েছেন নারদমুনি। তিনি বৈদিক শাস্ত্র আদির প্রণেতা ব্যাসদেবকেও দীক্ষা দিয়েছেন নারদমুনি। এবং ব্যাসদেবের কাছ থেকে মধ্যাচার্য দীক্ষা পেয়েছে। এইভাবে মধ্য সম্প্রদায়ের প্রবর্তন আমাদের যে গুরু পরম্পরা। ব্যাসদেবের পরে মধ্যাচার্য, ব্যাসদেবের থেকে দীক্ষা পেয়েছে মধ্যাচার্য। প্রত্যেকটা ভক্তের ঘরে এই, যেখান থেকে পারেন এই গুরু পরম্পরাটা প্রত্যেকটা ভক্তের ঘরে একটা দেওয়ালে রাখতে হবে। এটা মেন জিনিস, বুঝেছেন? গুরু পরম্পরা ছাড়া আপনার কোনো অস্তিত্ব নেই। আপনি যে কৃষ্ণের সাথে যুক্ত তার প্রমাণ ওই গুরু পরম্পরা। যে কেউ আপনার গৃহে ঢুকলে আপনি তাকে বুঝিয়ে দিতে পারবেন এইভাবে আমরা কৃষ্ণের সাথে যুক্ত। ব্যাসদেবের কাছ থেকে মধ্যাচার্য দীক্ষা পেয়েছেন। যেমন আপনি কোনো স্কুলে ভর্তি হয়েছেন, কিন্তু স্কুলটা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সেন্ট্রাল বোর্ডের সাথে যুক্ত না থাকে, ওই স্কুলে আপনি খুব ভালো পড়াশোনা করলেও কি কোনো লাভ হবে? সার্টিফিকেট থাকবে না তো আপনার। একইভাবে আমরা কোন স্কুলে জয়েন করেছি, সেই স্কুলটা সেন্ট্রাল বোর্ড কৃষ্ণের সাথে যুক্ত আছে কি নেই তার প্রমাণ গুরু পরম্পরা। প্রত্যেকের গৃহে অবশ্যই অবশ্যই এটা থাকা উচিত। শুধু থাকা উচিত নয়, শুধু মেরে দেওয়া উচিত নয়, বরঞ্চ ফ্রেম করে, গোল্ডেন ফ্রেম করে করে রাখা উচিত। গত তিন দিন আগে একটা ভক্তের গৃহে গিয়েছিলাম বাণীবেড়িয়াতে। এই মন্দিরের সুদর্শন চক্র যিনি দান করছেন তার গৃহে দেখলাম ওই গুরু পরম্পরা সুন্দর গোল্ডেন ফ্রেম করে বাঁধানো আছে। বুঝেছেন? একটু বুদ্ধিমান হওয়ার চেষ্টা করুন। অর্থ আজে বাজে খাতে না খরচা করে প্রকৃতপক্ষে যেখানে খরচা করা উচিত সেখানে খরচ করুন। আচ্ছা, ওই যে প্রত্যেকটা যারা যারা ওখানে রয়েছেন সবার নাম বলেছে, সবার সম্বন্ধে দু চার কথা আছে, প্রভুপাদজি লিখেছেন। সময়ের অভাবে আমরা পরের শ্লোকে যাচ্ছি। হে ব্রাহ্মণগণ, সুত গোস্বামী বলছেন, গেছে? যাও একটু যাও। হে ব্রাহ্মণগণ, এছাড়া সুখদেব আদি অমল পরমহংসগণ এবং কশ্যপ ও আঙ্গিরস প্রমুখ মুনিগণ তাদের নিজ নিজ শিষ্য পরিবৃত হয়ে সেখানে হাজির। কে কে গেছে? সুখদেব, এরকম পরমহংসরা গেছে। কশ্যপ, আঙ্গিরস, এই মুনিরাও গেছে। শুধু নিজে যায়নি, শিষ্যদের নিয়ে গেছে মহাত্মা দর্শনে। ঠিক তেমনি গ্রামে কোনো সন্ন্যাসী আসলে, কোনো ব্রহ্মচারী আসলে, কোনো বৈষ্ণব আসলে নিজে সেখানে কেবল যাওয়া উচিত নয়, সাথে নিজের পরিবারের সমস্ত সবাইকে নিয়ে আসা উচিত। যেমন কশ্যপ মুনি তার সমস্ত শিষ্যদের এনেছে।
হ্যাঁ, যেমন আঙ্গিরস তার সমস্ত শিষ্যদের এনেছে, দল বেঁধে এসেছে মহাত্মা দর্শনে। যে যে দর্শন করবে তার তার কৃপা লাভ হয়ে যাবে, যে যে প্রণাম করবে তার কৃপা লাভ হয়ে যাবে। এই জন্য সুখদেব গোস্বামী সম্বন্ধে এখানে দেওয়া হয়েছে। ব্যাসদেবের ছেলে সুখদেব গোস্বামী। কি হলো? এবং ব্যাসদেবের যেমন ছেলে, আবার ব্যাসদেবের শিষ্য বটে সুখদেব গোস্বামী, যাকে তিনি প্রথমে মহাভারত এবং তারপর শ্রীমদ্ ভাগবত শিক্ষা দিয়েছেন। ব্যাসদেব সুখদেব গোস্বামীকে মহাভারত শিখিয়েছে, ভাগবতম শিখিয়েছে। সুখদেব গোস্বামী গন্ধর্ব, যক্ষ এবং রাক্ষসদের সভায় 14 লক্ষ শ্লোক সমন্বিত মহাভারত শুনিয়েছিল। সুখদেব গোস্বামী ভাগবত শুনিয়েছে 18,000 শ্লোক, এই ভাগবত যেটা আমরা পড়ছি। সুখদেব গোস্বামী 14 লক্ষ শ্লোক সমন্বিত মহাভারত শুনিয়েছিল গন্ধর্ব, যক্ষ, রাক্ষসদের সভায়। তাহলে মহাভারত কত শ্লোকে? 14 লক্ষ। আর পুরাণ কত শ্লোকে? এই ভাগবত পুরাণ 18,000। তাহলে কোনটা বড়? মহাভারতটা তার মানে বড়, 14 লক্ষ শ্লোক, আর ভাগবতম 18,000 শ্লোক, মহাভারতের চেয়ে ছোট। এবং তিনি মহারাজ পরীক্ষিতের কাছে সর্বপ্রথম শ্রীমদ্ ভাগবত কীর্তন করেছিলেন। ওই সুখদেব গোস্বামী কাকে প্রথম ভাগবত শুনিয়েছে? সুখদেব গোস্বামী কাকে শুনিয়েছে? পরীক্ষিতকে। তিনি তার মহান পিতার কাছে সমস্ত বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনা করেছেন। এইভাবে ধর্ম সম্বন্ধে তার বিস্তৃত জ্ঞানের প্রভাবে তিনি ছিলেন সম্পূর্ণরূপে পবিত্র আত্মা। মহাভারতের সভা পর্ব 4:11 থেকে জানা যায় যে তিনি যুধিষ্ঠির মহারাজের রাজসভায়, মানে সুখদেব গোস্বামী যুধিষ্ঠিরের রাজসভায় এবং মহারাজ পরীক্ষিতের প্রায়োপবেশনের সময় উপস্থিত ছিলেন সুখদেব গোস্বামী, পরীক্ষিতকে ভাগবত শোনাবে বলে। ব্যাসদেবের প্রকৃত শিষ্য সুখদেব। শেষ প্রকৃত শিষ্যরূপে তিনি তার পিতার কাছ থেকে ধর্মতত্ত্ব, পারমার্থিক মূল্য সম্বন্ধে বিস্তৃত প্রশ্ন করেছিলেন এবং তার মহান পিতা তাকে যোগ পদ্ধতির দ্বারা বৈকুণ্ঠ লোকে যাওয়ার সুযোগ দেখিয়েছেন, সে সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। সকাম কর্ম, মনোধর্মী জ্ঞানের পার্থক্য সম্বন্ধে উপদেশ দিয়েছেন। পারমার্থিক উপলব্ধির পন্থা চতুরাশ্রম, পারমার্থিক পথে এগোনোর পন্থা হচ্ছে চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। পরমেশ্বর ভগবানের পরম পদ এবং তাকে প্রত্যক্ষভাবে দর্শন করার পন্থা, জ্ঞান লাভের উপযুক্ত পাত্র, পঞ্চতত্ত্ব, বুদ্ধির অলৌকিক স্থিতি, জড়া প্রকৃতির চেতনা, জীবতত্ত্ব, স্বরূপ সিদ্ধ ব্যক্তির লক্ষণ, জড় শরীরের ধর্ম, প্রকৃতির 3 গুণের লক্ষণ, নিরন্তর বাসনার বৃক্ষ সম্বন্ধে শিক্ষা পেয়েছেন বাবার কাছ থেকে সুখদেব। মনের কার্যকলাপ সম্বন্ধে শিক্ষা পেয়েছেন। এই সমস্ত বিষয়ে শিক্ষা লাভ করেছে সুখদেব বাবা ব্যাসদেবের কাছ থেকে। একসময় তার পিতা এবং নারদ মুনির অনুমতি নিয়ে তিনি সূর্যলোকে গিয়েছিলেন সুখদেব গোস্বামী। মহাভারতের শান্তি পর্বে তার অন্তরিক্ষে ভ্রমণের বর্ণনা আছে। আকাশে ভ্রমণ করেছিল সুখদেব গোস্বামী, তারও বর্ণনা আছে মহাভারতে। অবশেষে তিনি ভগবানের চিন্ময় ধাম প্রাপ্ত হয়েছিলেন সুখদেব গোস্বামী। তিনি অরণেয়, অরুণীসূত, বৈয়াসকি, ব্যাসাত্তজ প্রভৃতি নামে পরিচিত। সুখদেব গোস্বামীর কিছু নাম, অন্য নাম কি কি? আচ্ছা, আপনারা কি চলে যাবেন এক্ষুনি নাকি ক্লাস শুনে যাবেন? তাহলে এরপরে আসেন। আচ্ছা, এবার কশ্যপ মুনি সম্বন্ধে দিয়েছে। ইনি একজন প্রজাপতি, মরিচির পুত্র। ইনি দক্ষের জামাই। ইনি বসে যান। দক্ষের জামাই কশ্যপ। হাতি এবং কচ্ছপ যার খাদ্য হিসেবে দেওয়া হয়েছিল, সেই বিশাল পক্ষী গরুড়ের তিনি পিতা। গরুড় পক্ষী, ওনার পিতা কশ্যপ। হাতি এবং কচ্ছপ যার খাদ্য হিসেবে দেওয়া হয়েছিল, সেই পাখি
গরুড় পাখির বাবা হচ্ছে কশ্যপ। তিনি প্রজাপতি দক্ষের 13 জন কন্যাকে বিবাহ করেছিলেন এবং তাদের নাম হচ্ছে অদিতি, দিতি, দনু, কাষ্ঠা, অরিষ্টা, সুরসা, ইলা, মুনি, ক্রোধবসা, তাম্রা, সুরভি, সরমা এবং তিমি। 13 কন্যা, দক্ষের 13 কন্যা। 13 কন্যাকে সম্প্রদান করেছিল কশ্যপের হাতে। সেই সমস্ত পত্নীদের মাধ্যমে তিনি দেব, অসুর আদি বহু সন্তানের জন্ম দিয়েছেন। এই কশ্যপ দক্ষের 13 কন্যাকে বিবাহ করেছিল। তার প্রথম পত্নী অদিতি থেকে 12 জন আদিত্যের জন্ম হয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভগবানের অবতার বামন দেব। দ্বাদশ আদিত্য, তার মধ্যে বামন দেব, ভগবানও তার সন্তান রূপে এসেছে। কশ্যপ মুনির সন্তান রূপে ভগবান বামন দেব এসেছে অদিতির গর্ভে, বামন অবতার। এই মহর্ষি কশ্যপ জন্মের সময়ও, অর্জুনের জন্মের সময়ও উপস্থিত ছিল। তিনি পরশুরামের কাছ থেকে উপহার স্বরূপ সমগ্র বিশ্ব প্রাপ্ত হয়েছেন এবং পরে তিনি পরশুরামকে এই বিশ্ব থেকে চলে যেতে বলেছেন। তার অন্য আরেকটা নাম হচ্ছে অরিষ্ট নেমি। তিনি ব্রহ্মাণ্ডের উত্তর ভাগে বাস করেন। একইভাবে আঙ্গিরস আছে। এখন আমরা পরের শ্লোকে যাব। ধর্মতত্ত্ববেত্তা, দেশ কাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে দক্ষ অষ্টবসু শ্রেষ্ঠ ভীষ্মদেব সেই সমস্ত মহাপ্রভাবশালী ঋষিদের সেখানে উপস্থিত দেখে যথাযথভাবে তাদের স্বাগত অভ্যর্থনা জানালেন। এদিকে তীরের শয্যায় শুয়ে আছেন, কিন্তু যারা আসছে সবাইকে স্বাগত সম্ভাষণ জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে। এই ভীষ্মদেব কেমন না ধর্মতত্ত্ববেত্তা, দেশকাল পাত্র অনুসারে কার্য করতে এক্সপার্ট। তিনি স্থানকাল পাত্র বুঝে কার্য করতেন। অষ্টবসুর শ্রেষ্ঠ এই ভীষ্মদেব, তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন। নেক্সট শ্লোক। পরমেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেকেরই হৃদয়ে অধিষ্ঠিত আছে, সবার হৃদয়ে বসে আছে কৃষ্ণ ভগবান। তবুও তিনি তার অন্তরঙ্গ শক্তি বলে নিজ অপ্রাকৃত স্বরূপ প্রকাশিত করে থাকেন। সেই পরমেশ্বরই ভীষ্মদেবের সম্মুখে উপবিষ্ট ছিলেন। পরমেশ্বর কৃষ্ণ যিনি হৃদয়েও আছে, ভীষ্মদেবের হৃদয়েও বসে আছে, তোমার আমার সবার হৃদয়ে বসে আছে, আবার ভীষ্মদেবের সামনেও এসে দাঁড়িয়েছে কৃষ্ণ। তাহলে হৃদয়ে নৃসিংহ, বহি নৃসিংহ, তাহলে হৃদয়ে কৃষ্ণ, বাইরে কৃষ্ণ। এই পরিস্থিতি ভীষ্মদেবের কাছে। সেই পরমেশ্বর ভগবান ভীষ্মদেবের সামনে উপবিষ্ট ছিলেন এবং যেহেতু ভীষ্মদেব তার মহিমা সম্বন্ধে জানতো যে কৃষ্ণ ছেলেটা কে আসলে, ভীষ্মদেব জানতো, তাই তিনি যথাযোগ্যভাবে শ্রীকৃষ্ণের পূজা করলেন ওই শায়িত অবস্থায়। ভক্তদের তারা এমনভাবে তাদের মন, ধ্যান, প্রাণ কৃষ্ণকে নিয়ে ব্যস্ত রাখে। দেখুন, ত্রিতাপ ক্লেশ পাচ্ছে, তো ষড়সজ্জায় কষ্ট পাচ্ছে, কিন্তু কষ্ট বলে মনে হচ্ছে না, কারণ ভাবনাটা কৃষ্ণ ভাবনা। সেই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তিনি অত কষ্টে আছে, তীরের উপরে শুয়ে আছে, রক্ত ঝরে পড়ছে, কিন্তু কৃষ্ণ ভগবানকে অভ্যর্থনা জানাচ্ছে, পূজা সম্মান প্রণাম জানাচ্ছে, স্তব স্তুতি গাইছে। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তির ফল। কৃষ্ণ ভক্তি যারা অনুশীলন করে তারা যদি অত্যন্ত অপারেশন থিয়েটারে আছে, তবুও ভাবনাটা কৃষ্ণ ভাবনা থাকে। তাই তাদের ওই ক্লেশ, তাদের ওই যে যাত্রাটা, অপারেশনের মধ্যে দিয়ে যাত্রা নিমিষের মধ্যে হয়ে যায়, সরলের মধ্যে হয়ে যায়, খুব বেশি বাধা বিপত্তি থাকে না, হয়ে যাবে অনায়াসে। কৃষ্ণ ভাবনায় না থাকলে আরো বেশি বেশি বিপজ্জনকভাবে ওগুলো কাটে। মহারাজ পাণ্ডুর পুত্রেরা তাদের মরণ উন্মুখ পিতামহ ভীষ্মের প্রতি প্রীতিবশত অভিভূত হয়ে
নিঃশব্দে কাছেই বসেছিলেন। তারা সবাই কাছে বসে আছে, চুপ করে কাছে বসে আছে ভীষ্মদেবের কাছে। স্বাভাবিক, পিতামহ এবারে মরণাপন্ন, সেখানে কি হাসি ঠাট্টা মজা মস্করা করবে? শোকময় পরিস্থিতি। তাই দেখে ভীষ্মদেব ভাবের আবেগে তাদের অভিনন্দন জানালেন। তাদের প্রতি প্রীতি আর স্নেহের বশে তিনি অভিভূত হয়েছিলেন বলে তার চোখে ভাবের উচ্ছ্বাসের অশ্রু দেখা দিল। আনন্দ, ভাব, প্রেম, স্নেহ। পিতামহ নাতির সমতুল্য এই পঞ্চপাণ্ডবদের দেখে একটা ভাবের আবেগ হচ্ছে, আর চোখ থেকে জল ঝরছে ভীষ্মদেবের। আর নাতিরা মানে পঞ্চপাণ্ডবেরা সবাই চুপ করে বসে আছে ঘিরে। পাণ্ডুর যখন মৃত্যু হয় তখন তার সমস্ত পুত্ররা ছোট ছোট ছিল, পাণ্ডবেরা। তাই তারা স্বাভাবিকভাবেই রাজপরিবারের প্রবীণ সদস্যদের, বিশেষ করে ভীষ্মদেবের স্নেহে পালিত হয়েছে। পরে পাণ্ডবেরা যখন বড় হয়ে গেছে তখন ধূর্ত দুর্যোধন এবং তার গোষ্ঠী পাণ্ডবদের প্রতারণা করেছে। পাণ্ডবেরা যে নির্দোষ এবং অন্যায়ভাবে তাদের কষ্ট দেওয়া হচ্ছে তা জানা সত্ত্বেও রাজনৈতিক কারণে ভীষ্মদেব পাণ্ডবদের পক্ষ অবলম্বন করতে পারেননি। রাজনৈতিক কারণে বাধা পড়েছিল, পাণ্ডবদের পক্ষ অবলম্বন করতে পারেনি। কিন্তু স্নেহ প্রেম অধিক ছিল পাণ্ডবদের প্রতি। তার জীবনের অন্তিম সময়ে ভীষ্মদেব যখন মহারাজ যুধিষ্ঠির প্রমুখ তার অত্যন্ত যশস্বী পৌত্রদের তার পাশে উপবিষ্ট অবস্থায় দেখেছিলেন, তখন সেই মহান যোদ্ধা পিতামহ তার প্রেমাশ্রু সংবরণ করতে পারেননি। তার চোখ থেকে অবিশ্রান্ত ধারায় অশ্রু ঝরে পড়ছিল। তার অতি পুণ্যবান পৌত্রদের মহা দুঃখ দুর্দশার কথা তার স্মরণ হয়েছিল। দুর্যোধনের পরিবর্তে যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত দেখে তিনি অবশ্যই খুব সন্তুষ্ট হয়েছেন। এখন তার হাসি মুখে মরতে পারে এবং তাই তিনি তাদের অভিনন্দন জানিয়েছেন। নতুন রাজাকে অভিনন্দন জানাচ্ছে এবং রাজভ্রাতাদের অভিনন্দন জানাচ্ছে। এবারে ভীষ্ম উবাচ, ভীষ্মদেব কিছু বলছে। মহাজন উপদেশ চালু হয়ে গেল। মহাজন কিছু বলে, সেটাই উপদেশ অমৃত। আমি একটু আগেই বলেছিলাম 12 মহাজন, 12 জন মহাজন আছে। শিব, নারদ, প্রহ্লাদ, সুখদেব, যমরাজ, জনক, ভীষ্মদেব, বলি মহারাজ, এরকম স্বয়ম্ভু মনু, এরকম 12 জন আছেন। তার মধ্যে এই ভীষ্মদেব একজন। সেই আচ্ছা, ভীষ্মদেব বললেন, হায়, সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমার কি ভীষণ দুঃখ কষ্ট এবং কি ভীষণ অন্যায় আচরণ ভোগ করেছ তোমরা। সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয়। লাক্ষা গৃহে, লাক্ষা দিয়ে বানানো ঘর, লাক্ষা, কত দ্রুত আগুন লেগে যায় তাতে, সেই দিয়ে ঘর বানানো, একটু গরম কিছু জ্বললে গলতে থাকবে। সেই ঘরের মধ্যে যদি আগুন লেগে মারা যেত, পুরো পুড়ে ছাড়খাড় হয়ে মারা যেত। সব অংশে নাশ করে দেওয়ার প্ল্যান করেছিল দুর্যোধন। বিষ খাইয়ে দিয়েছিল ভীমকে, এরকম কত প্রতারণা করেছে, সরিয়ে দেবে, হটিয়ে দেবে বলে, দিয়ে রাজ্য সুখ নেবে বলে। সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয়। সামনে এসেছে না পাণ্ডব পুত্রদের দেখে, সেগুলো মনে পড়ছে। ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে তোমাদের যেতে হয়েছে, তোমাদের তো বেঁচে থাকার কথা নয়। তবুও
ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত হয়েছিলে, তাহলে যে সৎ ব্রাহ্মণ বা সৎ বৈষ্ণব গুরুদেবের আশ্রয়ে থাকে, ভগবানের আশ্রয়ে থাকে, ধর্মের আশ্রয়ে থাকে। দেখুন মহাজন ভীষ্মদেব কি বলল, তোমরা আজও সুরক্ষিত আছো কেন জানো? ব্রাহ্মণকে সম্মান করতে, তোমরা ভগবানকে প্রণাম করতে, আর ধর্ম নিয়ে জীবন কাটাতে। সেই জন্য তোমরা এত বিপদেও আজ সুরক্ষিত হয়ে রাজ সিংহাসনে বসেছ। আর যারা ব্রাহ্মণদের অপমান করত, ভগবানকে তুচ্ছ তাচ্ছিল্য করত, অধর্ম করে জীবন কাটাতো, তারা দেখো বিনাশ হয়ে গেছে। মহাজন উপদেশ প্রথম চালু হয়ে গেল। শ্রীল প্রভুপাদজি বলছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে যে ব্যাপক নরহত্যা হয়েছিল, সেই জন্য মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত বিচলিত। ভীষ্মদেব বুঝতে পেরেছে সেই কথা, তাই তিনি যুধিষ্ঠিরের ভয়ঙ্কর দুঃখ দুর্দশার কথা প্রথমে বলেনি। অন্যায়ভাবে তাকে এই সমস্ত বিপদে ফেলা হয়েছিল। হ্যাঁ, কি বলছে, দুঃখ দুর্দশার কথা প্রথমে বললেন, যে তোমার মনটা এত ভারাক্রান্ত, তুমি ভাবছো কত পাপী তুমি, কিন্তু তুমি একবার ভেবে দেখো তোমাদেরকে কত বিপদের মধ্য দিয়ে যেতে হয়েছে, বিপদের মধ্যে ফেলেছিল ওই দুর্যোধনেরা। অন্যায়ভাবে তাকে এই সমস্ত বিপদে ফেলা হয়েছিল, সেই অন্যায়ের প্রতিকারের জন্য ওই রণাঙ্গনে যুদ্ধ হয়েছিল। তাই সেই ব্যাপক হত্যার জন্য তার অনুতাপ করার কোনো কারণ নেই। তিনি পাণ্ডবদের বোঝাচ্ছেন, ব্রাহ্মণ, ভগবান আর ধর্মনীতির দ্বারা তারা রক্ষিত আছে। যতক্ষণ তারা এই গুরুত্বপূর্ণ তিনটে বিষয়ের আশ্রয়ে থাকবে, রক্ষিত থাকবে, ততক্ষণ তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা শিক্ষা পাচ্ছি এখান থেকে, গুরু বৈষ্ণব ব্রাহ্মণের আশ্রয়ে থাকো, ধর্ম মেনে জীবন কাটাও, আর ভগবানের আশ্রয়ে থাকো, তাহলে তুমি সুরক্ষিত থাকবে। তোমার পূর্বের জন্মের কর্মবশত যত বিপদ আসার কথা, সেই বিপদ সব কমে যাবে। পূর্ব জন্মের কর্মবশত এই পঞ্চপাণ্ডবদের যা যা বিপদ আসার কথা এসেছিল, কিন্তু দেখো তারা সুরক্ষিত হয়ে বেরিয়ে গেছে। বুঝেছেন? এটা বড় শিক্ষা। এইভাবে ভীষ্মদেব মহারাজ যুধিষ্ঠিরের নৈরাশ্য দূর করার জন্য তাকে অনুপ্রাণিত করছে। যতক্ষণ মানুষ সৎ ব্রাহ্মণ বৈষ্ণবদের দ্বারা পরিচালিত হবে, যেমন কেউ দীক্ষিত হচ্ছে মানে কি, গুরুদেব এবার তাকে পরিচালিত করছে। তুমি 4টে নিয়ম পালন করবে, 16 মালা জপ করবে, একাদশী বারব্রতগুলো করবে, একাদশীর দিন অধিক জপ করবে, হ্যাঁ, প্রচারে সাহায্য করবে, তাহলে কি গুরুদেব এখন ওনার জীবনটাকে পরিচালিত করছে। প্রভুপাদজি বলছে, যতক্ষণ মানুষ সদ্ব্রাহ্মণ সদ্বৈষ্ণবের দ্বারা পরিচালিত হবে, ধর্মনীতি মেনে জীবন কাটাবে, ভগবানের ইচ্ছার সঙ্গে পূর্ণরূপে যুক্ত থাকবে, ততক্ষণ যত দুর্দশা আসুক না কেন তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে আছে। এই সম্প্রদায়ের একজন মহাজন রূপে ভীষ্মদেব পাণ্ডবদের এই শিক্ষাই প্রথমে দিলেন, আমাদেরকেও শিক্ষা দিলেন। এরপর কি বলছে দেখো, মহারথী পাণ্ডুর মৃত্যুর পর আমার পুত্রবধূ কুন্তী বহু শিশু সন্তান আদি সহ বিধবা হয়ে গেছিল। পাণ্ডব যেই মারা গেছিল, আমার পুত্রবধূ কুন্তী বিধবা হয়ে গেছিল, বহু সন্তান নিয়ে বিধবা। সেই জন্য বহু দুঃখ কষ্ট তিনি ভোগ করেছেন। যুধিষ্ঠিরের মনে সান্ত্বনা দিচ্ছে, তোমার মা কত কষ্ট ভোগ করেছে দেখো। আর যখন তোমরা বড় হয়েছ, তখনও তোমাদের কার্যকলাপের জন্য তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, কুন্তীকে। কুন্তী দেবীর দুঃখ দুর্দশার জন্য দ্বিগুণ শোক প্রকাশ করা হয়েছে। অল্প বয়সে বিধবা, রাজ পরিবারে তার শিশু পুত্রদের লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। তার পুত্ররা যখন বড় হয়, তখন তার পুত্রদের কার্যকলাপের জন্যও তাকে কষ্ট ভোগ করতে হয়েছে। তার অর্থ হচ্ছে যে কষ্ট ভোগ করাই তার ভাগ্যে ছিল। মানুষের কর্তব্য হচ্ছে বিচলিত না হয়ে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করা।
তাহলে জীবনের অন্তিমে আমাদের ভগবত ধাম প্রাপ্তি হবে। ভগবান যাকে যে পরিস্থিতিতে রেখেছে সেই দুঃখ কষ্টগুলো মুখ বুজে সহ্য করো আর ভগবানের চরণ আঁকড়ে ধরে থাকো, তাহলে জীবনের অন্তিমে সুন্দর হবে। যেমন একটা খনির কলুষিত সোনা, নোংরা মিশ্রিত সোনা, মাটি মিশ্রিত সোনার টুকরো, সেটা কেমিক্যালের মধ্যে দিয়ে ধোয়া হয়, জল দিয়ে ধোয়া হয়, তাকে আগুনে পোড়ানো হয়, পেটানো হয়, আবার ঠান্ডা জলে ডোবানো হয়, আবার পোড়ানো হয়, পেটানো হয়, ডোবানো হয়, কাটা হয়, বিভিন্ন ছেনি দিয়ে ডিজাইন করা হয়, অলংকার করা হয়, তারপর চকচক করে অলঙ্কৃত হয়। একইভাবে আমরা সেই কৃষ্ণ কণা, সেই সোনার টুকরো, কিন্তু এই জড়জগতে থাকতে থাকতে, খনির মধ্যে পড়ে থাকতে থাকতে আমাদের গায়ে কৃষ্ণ কণা হয়েও আমাদের গায়ে কলুষ মিশে গেছে। সেই কলুষ যতক্ষণ ধোয়া হচ্ছে, ওই দুঃখ কষ্ট সেগুলো কলুষগুলো ধৌতকরণ হচ্ছে। তবুও কৃষ্ণ ভক্তিকে আঁকড়ে ধরে যে থাকবে সে একসময় অলঙ্কৃত হয়ে উঠবে, মহাত্মা হয়ে উঠবে। বোঝা গেল? এবং জীবনের অন্তিমে ভগবত ধাম চলে যাবে। আমার মতে এই সবই ঘটেছে অনিবার্য কালের প্রভাবে। বিশ্বদেব উপদেশ চালু হয়ে গেছে। উনি বলছেন আমার মতে অনিবার্য কালের প্রভাবে, অর্থাৎ সময়ের প্রভাবে, যার যেটা হওয়ার সেটা হবে, সেই জন্য হয়েছে। যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে, অর্থাৎ সময় প্রত্যেকটা গ্রহকে নিয়ন্ত্রণ করছে, প্রত্যেকটা দেবতাকে নিয়ন্ত্রণ করছে, প্রত্যেকটা জীবকে মানে আমাদেরকেও নিয়ন্ত্রণ করছে কাল। ঠিক যেমন বায়ু মেঘকে নিয়ন্ত্রণ করে, একইভাবে কাল আমাদেরকে নিয়ন্ত্রণ করে। তাই কালের প্রভাবে তোমাদের জীবনে এটা ঘটার ছিল, ঘটেছে। একইভাবে আমাদের যার জীবনে যা রোগ আসছে, যা প্রিয়জন বিয়োগ হচ্ছে, বা যা দায় দেনা হচ্ছে, আদালত হচ্ছে, কোর্ট কাছারি হচ্ছে, অশান্তি হচ্ছে, অপমান হচ্ছে, দুঃখ কষ্ট হচ্ছে, সম্মান হচ্ছে, সুখ হচ্ছে, যার জীবনে যা হচ্ছে, ওঠা বা নামা, সেটা আসলে কালের প্রভাবে ঘটছে। ওগুলো ঘটার ছিল পূর্বজন্মের কর্মবশত, সেটা ঘটছে। এখানে উনি সেই শিক্ষা দিচ্ছে। অনিবার্য কালের প্রভাবে তোমাদের জীবনে এগুলো ঘটার ছিল, ঘটেছে। কিন্তু তবুও তোমরা ব্রাহ্মণ, ভগবান আর ধর্ম আশ্রয়ে ছিলে, তাই তোমরা সুরক্ষিত আছো। আর যারা এই তিনটের আশ্রয় ছিল না, বিনষ্ট হয়ে গেছে। সমস্ত গ্রহগুলো কালের প্রভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে, ঠিক তেমনি ব্রহ্মাণ্ডের সমস্ত দেশও কালের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বড় বড় সমস্ত গ্রহগুলো, এমনকি সূর্য পর্যন্ত বায়ুর শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক যেমন বায়ু মেঘকে বয়ে নিয়ে যায়, তেমনি কাল বায়ু এবং অন্যান্য উপাদানগুলোর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। তাই সব কিছুই মহাকালের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যা হচ্ছে এই জড়জগতে ভগবানের শক্তিশালী এক প্রতিনিধি। কাল বা সময় ভগবানের পাঠানো একজন দূত আমাদের এখানে, আমাদের উপরে চলছে। যার পিছনে আমরা সবাই দৌড়াচ্ছি, কালের পিছনে। তাই কালের অচিন্ত ক্রিয়ার প্রভাবে যা ঘটেছে তার জন্য যুধিষ্ঠির মহারাজের দুঃখিত হওয়া উচিত নয়। একইভাবে আমাদেরকে শিক্ষা দিল, আমাদেরও জীবনে, যার জীবনে যা অতীতে ঘটেছে সেই নিয়ে যুধিষ্ঠির মহারাজের মতো দুঃখ করতে বসে থাকা উচিত নয়। উনি শিক্ষা দিচ্ছে বিশ্বদেব। জড়জগতের বন্ধনে জীব যতক্ষণ আছে, এই জড়জগতে যতক্ষণ আমরা পড়ে আছি, ততক্ষণ তাকে কালের ক্রিয়া প্রতিক্রিয়া সহ্য করতেই হবে। আর যখন তুমি এখান থেকে বেরিয়ে যাবে, আর কালের ক্রিয়া প্রতিক্রিয়া সহ্য করতে হবে না। কিন্তু যতক্ষণ এখানটায় এখনো পড়ে আছো এই পাঁকে, ততক্ষণ তোমার গায়ে এই জ্বালা যন্ত্রণাগুলো আসবে। দুঃখালয়ম যেহেতু এটা। যুধিষ্ঠির মহারাজের এমন মনে করা উচিত ছিল না যে পূর্বজন্মে পাপ করার জন্য তাকে এই জন্মে তার ফল ভোগ করতে হয়েছিল। এমনকি সবচাইতে পুণ্যবান ব্যক্তিকেও পর্যন্ত জড়া প্রকৃতির এই অবস্থা ভোগ করতে হয়।
সবচাইতে পুণ্যবান ব্যক্তি কেউ জড়জগতের নিয়মের অধীনে থাকতেই হয়। এমন অনেক মহাত্মা আছে যাদের কিডনি নেই, কিডনি খারাপ হয়ে গেছে, কিন্তু বিরাট মহাত্মা। প্রকৃতির নিয়ম, এই জড়জগতের নিয়ম সবার জন্য একই। যতক্ষণ আমরা এখানে আছি এই নিয়ম ভোগ করতে হবে। এমনকি ভগবানকেও কারাগারে জন্ম নিতে হয়েছে। এই জড়জগতের নিয়ম কারাগার। এটা ভগবান হলেও তাকে দেখো এই জড়জগৎরূপী কারাগারেই জন্ম নিতে হয়েছে। ভগবানকেও কম কষ্ট সহ্য করতে হয়েছে নাকি? কত লাঞ্ছনা গঞ্জনা এসেছে। নিজের মামা তাকে মারার চেষ্টা করেছে, সে তো ভগবান। কিন্তু দেখুন এই জড়জগতের নিয়ম, ভৌতিক ক্লেশ, এক জীব আরেক জীবকে কষ্ট দেবে। ভগবানের মামা ভগবানকে মারার চেষ্টা করেছে, হ্যাঁ কি না? ভগবান তিনি, কিন্তু দেখুন শিশুপাল তাকে কত অপমান করেছে। ভগবান তিনি, দেখুন তাকে দুর্যোধন শান্তির দূত রূপে গেছে ভগবান, কিন্তু তাকে শিকল দিয়ে বেঁধেছে। আর আমরা ভগবানের কণা, আমাদেরও একই। যতক্ষণ আমরা এই জড়জগতে পড়ে আছি এগুলো চলতে থাকবে। রাধারানীকে কম লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে? মীরাবাইকে কম লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে? তার গিরিধারীর জন্য এই জড়জগতের নিয়ম এটা চলবে। এমনকি সবচেয়ে পুণ্যবান ব্যক্তিকেও পর্যন্ত জড়া প্রকৃতির এই অবস্থা ভোগ করতে হয়েছে। তবে পুণ্যবান ব্যক্তি ভগবানের প্রতি যেহেতু শ্রদ্ধাপরায়ণ, কেননা তিনি ধর্মনীতি পরায়ণ, সদ্ব্রাহ্মণ বৈষ্ণবদের দ্বারা পরিচালিত হন, এই তিনটি পথপ্রদর্শক নীতিই জীবনের লক্ষ্য হওয়া উচিত। শাশ্বতকালের মোহময়ী ক্রিয়ার দ্বারা কখনো বিচলিত হওয়া উচিত নয়। আপনি ভগবানের আশ্রয় নিয়েছেন, গুরু বৈষ্ণবের আশ্রয় নিয়েছেন, ধর্মের আশ্রয় নিয়েছেন, হতে পারে আপনার একটা কোনো রোগ হলো, সেটা নিলেও হতো আশ্রয়, না নিলেও হতো, কিন্তু আশ্রয় নেওয়ার পরে হয়েছে মনে করুন, তাই বলে বিচলিত হয়ে ছেড়ে দেওয়া উচিত নয় এই তিনটে আশ্রয়, বুঝেছেন? কারণ এই তিনটে আশ্রয়ের দ্বারাই চিরতরে সমাধান হবে। বর্তমানে হয়তো ভুগছে, পূর্বজন্মের কর্মবশত ভুগছে, বা এই জড়জগতের নিয়মবশত ভুগছে, কিন্তু এই তিনটের আশ্রয়ে থাকলে চিরতরে এই সমস্যা সর্ট আউট হয়ে যাবে। তাই জন্য বলছে বিচলিত হওয়া উচিত নয়। এমনকি ব্রহ্মার মতো ব্রহ্মাণ্ডের মহান নিয়ন্তা পর্যন্ত কালের নিয়ন্ত্রণের অধীন। ব্রহ্মাজিকেও মরতে হয় কেন? সে তো ভগবানের মহান ভক্ত, মরবে কেন? মরতে হয়। কালের নিয়ম এটা, প্রকৃতির নিয়ম এটা, জড়জগতের নিয়ম এটা। তাই ধর্মনীতির আদর্শ অনুসরণকারী হওয়া সত্ত্বেও এইভাবে কাল কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার জন্য বিচলিত হওয়া উচিত নয়, বা ক্ষুব্ধ হওয়া উচিত নয়, মানে রেগে যাওয়া উচিত নয়। যে কৃষ্ণ হরিনাম করলাম কিন্তু তবু আমার রোগটা এলো, তবু আমার অ্যাক্সিডেন্ট হলো, তবু আমার পেট খারাপ হলো, আমি তো হরিনাম করি রোজ, আমার পেট খারাপ হবে কেন? আমি তো হরিনাম করি, আমার খিদে পাবে কেন? ও বললে হবে? দেহের নিয়ম তো ওগুলো। অনিবার্য কালের প্রভাব কি অদ্ভুত! এই প্রভাব অপরিবর্তনীয়, অর্থাৎ পরিবর্তন করা যায় না। কালের প্রভাব অপরিবর্তনীয়। তা না হলে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির, যেখানে গদাধারী মহাযোদ্ধা, একে ধর্মের পুত্র যুধিষ্ঠির, আবার মহাগদাধারী মহাযোদ্ধা ভীমসেন আছে, শক্তিশালী অস্ত্র গান্ডীবধারী মহাধনুর্ধর অর্জুন যেখানে হাজির, সর্বোপরি পাণ্ডবদের সাক্ষাৎ সুহৃদ পরমেশ্বর ভগবান কৃষ্ণ যেখানে হাজির, সেখানে প্রতিকূলতা হয় কি করে? ভগবান রামচন্দ্রকেও তো বনবাসে যেতে হয়েছে, হয়নি? জড়জগতের নিয়ম, এরকম কষ্টগুলো আসবেই। হে রাজন, পরমেশ্বরের পরিকল্পনা কেউই জানতে পারে না। এবারে কৃষ্ণের সামনে যে দাঁড়িয়ে আছে, ভীষ্মদেবের সামনে দাঁড়িয়ে আছে কৃষ্ণ,
রাজন, মানে হে যুধিষ্ঠির, ভীষ্মদেব যুধিষ্ঠিরকে বলছে হে যুধিষ্ঠির, হে রাজন। ওই যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ওই কৃষ্ণের পরিকল্পনা কেউ বুঝতে পারে না, উনি যে কি করতে চাইছে। এমনকি মহান দার্শনিকেরাও বিশদ অনুসন্ধিৎসা সহকারে নিয়োজিত থেকেও কেবল বিভ্রান্তই হয়, বুঝে উঠতে পারে না কৃষ্ণের মাইন্ডে কি চলছে। ভগবান কৃষ্ণ মঙ্গলময় মধুসূদন, তাকে বোঝা এত সোজা নয়। মুনি ঋষি যোগীরাও মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যায়, কৃষ্ণ ভগবান কি করতে চাইছে, তার পরিকল্পনাটা কি আসলে। এমনকি শিব ব্রহ্মা আদি দেবতারাও এই জড়জগতের নিয়ম থেকে বেরোতে পারে না। সুতরাং আমাদের পক্ষে বোঝা কি করে সম্ভব, সে সম্বন্ধে অনুসন্ধান করাও নিরর্থক। এমনকি গভীর দার্শনিক অনুসন্ধানের মাধ্যমেও ঋষিগণ ভগবানের পরিকল্পনা নির্ণয় করতে পারে না। পাণ্ডবদের যে দুঃখ দুর্দশা, তা কখনোই তাদের পূর্ব কৃতকর্মের জন্য হয়নি, ভগবানের পরিকল্পনা ছিল পৃথিবীতে ধর্মের সংস্থাপন করা। তাৎপর্য চলছে ওটারই। এদের এই যে দুঃখ পূর্বজন্মের বশত হয়েছে তাও নয়, ভগবানের পরিকল্পনা ভক্তদেরকে ওই ভাবের মধ্যে নিয়ে যাব, নিয়ে গিয়ে তাকে ধর্ম প্রতিষ্ঠা করাবো। তাই এখানে প্রভুপাদজি বলছে ভগবানের পরিকল্পনা ছিল পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা হোক, এবং তাই ধর্মের জয় প্রতিষ্ঠা করার জন্য ভক্তদের সাময়িক দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল, পাণ্ডবদেরও হয়েছিল। পাণ্ডবরা তো মহান ভক্ত, ওরা যেই ভগবানের ভক্তদের পূর্বজন্মের সমস্ত কর্ম দোষ নষ্ট হয়ে গেছে, এত মহান ভক্ত, তবুও যে দুঃখ কষ্টগুলো আসছে ওগুলো ভগবানের পরিকল্পনা, ভগবানের কৃপা। সাময়িক দুঃখ কষ্ট, কিন্তু ভবিষ্যৎটা সুন্দর। দেখুন পঞ্চপাণ্ডবদের। তাই প্রভুপাদজি এটা ভেঙে বলছে। ধর্মের জয় দর্শন করে ভীষ্মদেব অবশ্যই সন্তুষ্ট হয়েছেন। তিনি নিজে যদিও যুধিষ্ঠির মহারাজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এই ভীষ্মদেব নিজে যুধিষ্ঠিরের সাথে যুদ্ধ করেছে, এখন যুধিষ্ঠির জয়ী দেখে আনন্দ হচ্ছে। দেখুন ভীষ্মদেবের মতো মহান যোদ্ধাও কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারেনি, ভীষ্মদেবও জিততে পারেনি ধর্মযুদ্ধে। কেন? কারণ অধর্মের পক্ষে ছিল বলে নাশ হয়ে গেছে। যথা ধর্ম তথা জয়। আর এদের যত বাধা বিপত্তি এসেছে তবুও ধর্ম ছাড়েনি। ভেবে দেখুন, সেখানে ওই রাজসভায় অপমানিত হচ্ছে, তবুও ধর্ম ছাড়েনি কেউ। আরো কত কত পরিস্থিতি এসছে, ধর্ম ছাড়েনি। কর্ণের জীবনে এমন পরিস্থিতি এসছে, সে ধর্ম ছেড়ে অধর্মের নাম লিখিয়েছে। কর্ণ একটু সম্মান পায়নি, প্রতিষ্ঠা পায়নি, কেউ যশ গুণগান করেনি, তাকে বলেছে শূদ্রের ছেলে, যদিও সে ক্ষত্রিয় ছেলে, কিন্তু ক্ষত্রিয় ছেলের মতো সম্মান পায়নি বলে অধর্মের দলে নাম লিখিয়েছিল। তাহলে বাধা বিপত্তি আসতে টলে গিয়েছিল কর্ণ, অধর্মের পথে নাম লিখিয়েছিল, বিনাশ হয়ে গেছে। আর এদের জীবনে, পঞ্চপাণ্ডবদের জীবনে, কর্ণের আরো 5 ভাই পঞ্চপাণ্ডব, এদের জীবনে কত বাধা বিপত্তি এসছে, কিন্তু কৃষ্ণ চরণ ছাড়েনি, ভক্তি জীবন ছাড়েনি, ধর্মপথ ছাড়েনি। তাই আজ এরা জয়ী, কর্ণ শেষ। একইভাবে আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি, রোগ শোক, সম্মান অপমান এগুলো দেবে ভগবান, দিয়ে টেস্ট করবে, দেখি আমার চরণ ছেড়ে অন্য জায়গায় চলে যায় কিনা। ভক্তদের জীবনে কোনো রোগ হলো, ডাক্তারবাবু বলবে এই তোমার এই রোগ হয়েছে, তুমি ওইসব ধর্ম টর্ম ছাড়ো, রাখো তো, আগে খেয়ে পড়ে বাঁচো, বাঁচলে তবে তো ধর্ম, যাও হাড়ের রস খাও, প্রেসারে দিয়ে সেটি মেরে। তার মানে কি? কৃষ্ণ চেকিং করছিল, টেস্ট নিচ্ছিল। কৃষ্ণ এই ডাক্তারের রূপ ধরে তোমার সামনে এসে তোমার সামনে বলছে
এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে, তুমি কি করবে সেটা কৃষ্ণ ভগবান দেখতে চাইছে। তুমি সেই ধর্মকেই আঁকড়ে থাকবে নাকি অধর্মের ওই হাড়ের জুস খাওয়ার জন্য নাম লেখাবে? প্রভুপাদজির জীবনে এটা এসেছিল। এই যে শ্রীল প্রভুপাদজির জীবনে, ওনার জীবন কাহিনী দেখেছেন তো? ওনার টাইফয়েড হয়েছে, বিদেশি ডাক্তারেরাও সারাতে পারছে না। ডাক্তারবাবুরা বলছে যে ওইটা যেটা বলছিলাম একটু আগে, নামটা নিচ্ছিলাম, বারবার নেব না, ওই রসটা খাওয়াতে বলেছে ডাক্তারবাবুরা। কিন্তু ওনার বাবা তো বৈষ্ণব, ধার্মিক, ছেলের দেহ মন অপবিত্র করাবে না, জেদ ধরে বসে আছে। না না, অন্য কোনো উপায় থাকলে বলুন। বলছে না, অন্য কোনো উপায় নেই, ওইটাই দিতে হবে, সেবন করাতে হবে। তা বলছে না, আমি কখনো এটা করব না। স্ত্রী জেদ ধরেছে, ছেলেকে বাঁচাতে হবে, ওটা করো 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 করো। কোনো মতে চাপে চোপে ডাক্তারবাবুর সাথে প্ল্যান করে, আচ্ছা ঠিক আছে, এখানে কি যেন সব কিছু রান্না বান্না না হয়। ডাক্তারবাবু বলছে আমি নিজে বানিয়ে নিয়ে আসবো আমার ঘর থেকে। কৃষ্ণ কিরমভাবে পরীক্ষা নিয়েছিল আমাদের প্রভুপাদজির জীবনে দেখুন। ছোট্ট তখন তিনি, তা তখন এনে কোনো রকমে চামচে করে নিয়ে, নাকি গোদলে ওই রসটা নিয়ে আর খাওয়ানোর চেষ্টা করছে। কোনো মতেই খাবে না প্রভুপাদ। ছোট্ট অভয়চরণ মুখ টুক বেঁকিয়ে ঘুরিয়ে দিচ্ছে, খাবে না, ফেলে দিচ্ছে, চিৎকার করছে, হাত পা ছুটছে, খাবে না কোনো মতেই। ওই ছোট্ট ছেলেকেও পরীক্ষা দিতে হয়েছিল, তুমি আমি তো কোন ছাড়। ভগবানের এত প্রিয় পার্ষদকে পরীক্ষা দিতে হয়েছে। ওনার জীবনেই ঘটে যাওয়া তো এটা কাহিনী। ডাক্তারবাবু রূপে ভগবান এসে পরীক্ষা নিয়েছে, কিন্তু উনি অধর্ম করেনি, উনি সেই ওই রসটা খায়নি। ছোট্ট তিনি, বাবাও তো বারণ করছে, না হবে না। মায়ের হৃদয়ে মা বলছে ঠিক আছে, বাঁচাতে হবে, মরে যাবে ছেলেটা সামনে। মা একটু বিচলিত হয়ে গেছে, কিন্তু বাবা বিচলিত হয়নি। সে যেই খাচ্ছে না তখন সব ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়েছে। বাবা বাইরের দিকে ছিল, এরা এসে এগুলো করছিল, ডাক্তার এসে সব ফেলে দিয়ে ছেলেকে কোলে তুলে নিয়ে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করছে, ছেলেকে কোলে নিয়ে প্রদক্ষিণ করছে। তুলসী মহারানীর একটা 4 বার প্রদক্ষিণ করে একটা পাতা তুলে নিয়ে ভগবানের সামনে দিয়েছে। প্রভু, তুমি বলেছো পত্রং পুষ্পং ফলং তোয়ম যোমে ভক্তা প্রযচ্ছতে, তুমি দেহ দিয়েছো, তুমি প্রাণ দিয়েছো, এবং তুমিই বলেছো পাতা পুষ্প ফল জল সবকিছুর উপায়, এটাই সেবনের যোগ্য, অন্য কিছু সেবনের যোগ্য নয়। তাহলে তুমিই বলেছো, এখন তোমাকেই কথা রাখতে হবে। এই পাতার দ্বারা এই ছেলেকে ভালো করতে হবে। তুমি তো বারণ করেছো অন্য কিছু না নিতে, পাতা জল ফলমূল এগুলো পেতে বলেছ। তাহলে এই পাতার দ্বারা হে প্রভু তুমি চাইলে এই শিশু ঠিক হয়ে যাবে। তুলসীপত্র চরণে রেখে সেই তুলসীপত্র বিশ্বাস ভক্তি সহকারে ভগবানের কাছে প্রার্থনা বন্দনা করে সেই তুলসী পাতা খাইয়ে বাঁচিয়েছে প্রভুপাদজিকে। তাহলে পরীক্ষা দিতে হয়নি প্রভুপাদকে? আর আমরা বিচলিত হয়ে যাচ্ছি, 2 দিন পরে চিতেই তুলবে তো এই দেহটা, কটা বছর পরে, তাই বলে আমরা ধর্ম ছেড়ে দিচ্ছি। ভীষ্মদেব ছিলেন ভগবানের একজন মহান ভক্ত, কিন্তু ভগবানের ইচ্ছায় তিনি পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কেননা ভগবান দেখাতে চেয়েছেন যে ভীষ্মদেবের মতো যোদ্ধাও ভুল পক্ষ অবলম্বন করলে জয়লাভ করতে পারেন নাই। ভীষ্মদেব মহান যোদ্ধা, পেশিতে কত বল, কিন্তু অধর্মর পথে নাম লিখিয়েছে, নষ্ট হয়ে গেছে। কর্ণ কম বলশালী নাকি? অর্জুনের চেয়ে কম নয় তো সে। অর্জুন আর কর্ণর যুদ্ধ হলে কেউই জিতবে না, কেউই হারবে না, কিন্তু ধর্মপথে ছিল না বলে হেরে গেল। দেখুন, হে ভরত কুল তিলক, তাই আমি মনে করি যে সবই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত। ভগবানের পরিকল্পনাই তোমাদের জীবনে দুঃখ কষ্ট এসেছে।
যখনই আমরা তুলসী মহারানীর এই বেল্ট পরে নিই, তখন আমাদের জীবন কৃষ্ণের হাতে। আমাদের পূর্ব জন্মের হিসেব আর মেটাতে হয় না। এখন আমাদের জীবনে যা ঘটে কৃষ্ণের ইচ্ছায় ঘটে, কারণ আমরা তার কুকুর, তিনি আমাদের ঠাকুর, আমাদের প্রভু। এটা তার প্রমাণ। যদি আমি বলছি না, বিশ্বদেব বলছেন। তাই আমি মনে করি যে সবই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত। ভগবানের ইচ্ছায় তোমাদের জীবনে এগুলো ঘটেছে। পরমেশ্বর ভগবানের অবিচিন্ত সংকল্পকে স্বীকার করে নিয়ে তোমাকে তা অবশ্যই মেনে চলতে হবে। সব হরি কৃপা বলে মেনে চলতে হবে তোমাকে। তুমি এখন সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছ, সর্বোচ্চ প্রশাসনিক রাজপদে বসেছ। হে নাথ, এখন যারা অনাথ হয়েছে সেই সব প্রজাদের যত্ন এবার তোমাকে নিতে হবে। উপদেশ দিল, যারা অনাথ হয়ে গেছে, যাদের ঘর থেকে বাবা মারা গেছে, সেই সব অনাথ শিশুদের যত্ন করে তোমাকে বড় করতে হবে। তাদের বাবা এখন তুমি রাজা। উপদেশ দিচ্ছে। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত আদি পুরুষ। কে বলছে? ভীষ্মদেব। এই যে যা সামনে দাঁড়িয়েছে কৃষ্ণ, ইনি সাক্ষাৎ আদি পুরুষ, অচিন্ত পুরুষ। তিনি আদি নারায়ণ, তিনি পরম ভোক্তা। সামনেই দাঁড়িয়ে আছে, তার গুণ মহিমা করছে। কিন্তু তিনি নিজে তার সৃষ্ট মায়া শক্তির প্রভাবে আমাদের মুগ্ধ করে বৃষ্ণিকুলেরই একজনের মতো হয়ে তাদের মাঝে বিচরণ করছে। মায়াকে আশ্রয় নিয়ে সাধারণ ছেলের মতো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ভীষ্মদেব বলছে, ইনি মায়ার দ্বারা এরমভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এনাকে সাধারণ বলে মনে করো না, তাহলে আবার জন্ম নিতে হবে। ইনি ভগবান। এটা শিখতে পারলে চলে যাবে ভগবদ্ধাম। নেক্সট শ্লোকে বলছে, হে যুধিষ্ঠির, হে রাজন, শিব, নারদ এবং ভগবানের অবতার কপিল দেব আদি সকলেই সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তার অতি নিগূঢ় মহিমারাজি সম্বন্ধে অবগত। কৃষ্ণের মহিমা কে কে জানে? শিব জানে, নারদ জানে, কপিল দেব জানে। এরা সবাই সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে কৃষ্ণ মহিমা জানে। হে রাজন, নিতান্তই মোহের বশে যাকে তোমরা তোমাদের মাতুল পুত্র, অতি ঘনিষ্ঠ বন্ধু, শুভাকাঙ্ক্ষী, মন্ত্রণাদাতা, দূত, হিতকারী, সারথী ইত্যাদি বলে মনে করেছ, তিনিই হচ্ছেন সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। কি হয়েছে, হাসছো কেন? কি বলছে? এই কৃষ্ণ ভগবান কে? বলছে তোমরা মোহের বশে যাকে তোমার মামাতো ভাই বলে ভেবেছ, অতি ঘনিষ্ঠ বন্ধু বলে ভেবেছ, শুভাকাঙ্ক্ষী, মন্ত্রণাদাতা, শান্তির দূত ভেবেছ, হিতকারী ভেবেছ, ড্রাইভার ভেবেছ, সারথী। তোমরা ভেবেছ না কৃষ্ণকে ড্রাইভার ভেবেছ? কৃষ্ণ ড্রাইভার তোমাদের। কৃষ্ণ তোমাদের ড্রাইভার। তোমাদের ড্রাইভার মানে তোমাদের চাকর। মোহের বশত তোমরা ভেবেছ কৃষ্ণ তোমার ড্রাইভার। আসলে তিনিই হচ্ছেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। অজ্ঞানতার প্রভাবে মানুষ এইভাবে ভাবে। অদ্বৈত তত্ত্ব পরমেশ্বর ভগবান হওয়ার জন্য উনি যেহেতু ভগবান, উনি তোমার ড্রাইভার নয়, উনি কৃপা করে তোমার ড্রাইভার সেজেছে, সাধারণ ছেলে হিসেবে ঘুরে বেড়াচ্ছে। অদ্বৈত তত্ত্ব অর্থাৎ ভগবান একজনই, অদ্বয়, দ্বিতীয় কেউ নয়। ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণই হচ্ছে সেই অদ্বয় ভগবান। এই জন্য তিনি প্রত্যেকের হৃদয়ে বিরাজ করতে পারছেন, যেহেতু তিনি ভগবান। তিনি সকলের প্রতি সমভাবে করুণা করেন। ভেদ বুদ্ধিজনিত, অভিমান শূন্য এবং সকল প্রকার আসক্তি রহিত
তাই তিনি যা করেন তা সব কিছুই বিকার শূন্য। উনি যা কিছু, কৃষ্ণ ভগবান যা কিছু করেন সব মঙ্গলময়। তিনি সমভাবাপন্ন পুরুষ, সকলের প্রতি সমদর্শী। এই সামনে দাঁড়িয়েছে কৃষ্ণ, সবার প্রতি সমদর্শী। দেখো অর্জুন আর দুর্যোধন কাউকে কিন্তু পক্ষপাতিত্ব করেনি, সবাইকেই অপশান দিয়েছিল, তোমরা কি নিতে চাও বলো, একদিকে আমার সেনা, একদিকে আমি, আবার আমি গেলে আমি কিন্তু কোনো অস্ত্রও তুলব না, দেখো যে যেটা ভালো বোঝো সেটা নিতে চাও নাও। সবাইকেই সমান সুযোগ দিয়েছিল, তোমরা এই টাইমে আসবে। ভগবান পক্ষপাতিত্ব করেনি, কিন্তু যে যার কর্ম অনুযায়ী ফল পেয়েছে। দুর্যোধন কর্ম করলো কি মাথায় চেপে উঠবো, অর্জুন কর্ম করলো কি চরণের কাছে বসবো, কর্ম অনুযায়ী ফল পেয়েছে। কৃষ্ণ জাগলো সামনে, এখানে কৃষ্ণের পক্ষপাতিত্ব নেই, কর্ম অনুযায়ী ফল পেয়েছে। সামনে দেখলো অর্জুন, আর পিছনে মাথার কাছে তো দেখতে পারিনি দুর্যোধন। সামনে আছে অর্জুন, তবু অর্জুনকে জিজ্ঞাসা, ঠিক আছে তুমি তো সামনে, তোমাকে প্রথম দর্শন পেলাম, তা বলো কি চাও। তবু দুর্যোধনের প্রতি সম্মান দর্শন করছে অর্জুন। না, দুর্যোধন আগে বলুক, ও যেটা চায় নিয়ে নিক, যেটা পড়ে থাকবে আমি নেব। এখন দুর্যোধনের তবু সুযোগ পেল, কিন্তু সে চাইলো অক্ষৌহিনী সেনা, আর কৃষ্ণ হয়ে গেল অর্জুন। যার যা মনোবাঞ্ছা সেটাও পূরণই হলো, কেউ মনে অসন্তুষ্ট হলো না। ভগবানের কৃপা এমনই, যে যথা মাং প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম। যে যেমন ভাবে আমার ভজনা করে, যেমন ভাবে আমার প্রতি প্রপত্তি করে, আমি তাকে তেমন ভাবে উপহার দিই। দেখুন জলজান্ত লীলা। সকলের প্রতি সমদর্শী হওয়া সত্ত্বেও তিনি আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে আমাকে দর্শন দিতে এসেছেন, কারণ আমি তার ঐকান্তিক সেবক। কেমন সেবক? আর আমরা কেমন সেবক? কেমন সেবক? নিষ্ঠাবান, ঐকান্তিক কি আমরা? যদি ঐকান্তিক নিষ্ঠাবান হই, তাহলে ভগবানকে শয়ন দিতে গিয়ে চিন্তা করছি, দূর আবার ভগবানের শয়ন দিতে হবে, নিজে শুয়ে পড়ি। আবার ওর মশারি খাটাতে হবে, আদর করতে হবে, পাশ বালিশ দিতে হবে, বালিশ দিতে হবে, আবার আরতি করতে হবে, শয়ন আরতি ইত্যাদি প্রভৃতি। তাহলে কি আমরা ঐকান্তিক সেবক? আমাদেরকে দর্শন দেবেন? সূর্যদেব কেমন ঐকান্তিক সেবক দেখুন, কোনোদিন তার ডিউটি মিস করে? মিস করে? ডিউটি মিস করেছে কোনোদিন রুটিন থেকে? দেখুন কি বলছে, সকলের প্রতি সমদর্শী, তবুও তিনি আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে আমাকে দর্শন দিতে এসেছেন। কেন? কারণ আমি তার ঐকান্তিক সেবক, সেই জন্য আমাকে দেখা দিতে এসেছে। তাহলে ভগবান কি দেখে? ঐকান্তিকতা, নিষ্ঠা। প্রভুপাদজি কিছু বলছে, একটু দেখুন। পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবার প্রতি সমদর্শী হওয়া সত্ত্বেও তার যে ঐকান্তিক ভক্ত, সম্পূর্ণভাবে তার শরণাগত যে ভক্ত, এবং যিনি অন্য কাউকে তার রক্ষাকর্তার প্রভু বলে জানেই না, যে সেবক কেবল কৃষ্ণকেই রক্ষাকর্তা, প্রভু, ধর্তা, আমার স্বামী, ভর্তা, বিধাতা বলে জানে, অন্য কারুর কাছে যায় না কৃষ্ণ ছাড়া, তার প্রতি অধিক অনুরক্ত হন। পরমেশ্বর ভগবানকে পালক, সখা, প্রভুরূপে স্বীকার করে তার প্রতি অবিচলিত শ্রদ্ধাপরায়ণ হওয়া শাশ্বত জীবনের স্বাভাবিক অবস্থা। সর্বশক্তিমান ভগবানের ইচ্ছাক্রমে জীবকে এমনভাবেই সৃষ্টি করা হয়েছে যে সে যখন সম্পূর্ণরূপে তার আশ্রিত হবে, তখন সে সবচাইতে সুখী হবে। এইভাবেই ডিজাইন করেছে আমাদেরকে।
আমরা যদি সবচাইতে সুখী হতে চাই তাহলে সম্পূর্ণরূপে তাঁর চরণে আশ্রিত হতে হবে, শরণাগতি 100 থাকতে হবে। তার বিপরীত অবস্থায় জীবের অধঃপতনের কারণ। শরণাগতি কম, অধঃপতন বেশি। শরণাগতির মাত্রা বেশি, সুখী সে তত আনন্দিত, হ্যাপি। জীবের অধঃপতনের এই প্রবণতা নিজেকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র বলে মনে করে এবং জড়জগতের উপর প্রভুত্ব করার ফলে দেখা দেয়। তার সমস্ত দুঃখ দুর্দশার মূল কারণ হচ্ছে মিথ্যা অহংকার। আমার 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 আমি করেছি, আমার, এটা ফলস ইগো। এটাই দুঃখের কারণ। মানুষের কর্তব্য সমস্ত অবস্থাতেই ভগবানের প্রতি আকৃষ্ট হওয়া। বিশ্বদেব ভগবানের একজন অনন্য ভক্ত। মৃত্যুসজ্জায় ভগবান আবির্ভাব হয়েছে, দর্শন দিচ্ছে। কৃষ্ণের সঙ্গে অর্জুনের দেহগত সম্পর্ক ছিল, কেননা ভগবান ছিলেন তার মাতুল পুত্র। কৃষ্ণ অর্জুন মামাতো ভাই, কিন্তু ভীষ্মের তার সঙ্গে সেরকম কোনো সম্পর্ক ছিল না। তাই এই আকর্ষণের কারণ ছিল আত্মার ঘনিষ্ঠ সম্পর্ক। দেখুন, গুরুত্বপূর্ণ কথা বলল প্রভুপাদ। বলছে কৃষ্ণ অর্জুন মামাতো ভাই, ঠিক আছে, একটা দেহগত সম্বন্ধ আছে, কিন্তু কৃষ্ণের সাথে ভীষ্মের তো খুব একটা সম্বন্ধ ছিল না, ওই রকম জড়জাগতিক সম্বন্ধ ছিল না। তাহলে এত ঘনিষ্ঠ সম্বন্ধ কিভাবে কৃষ্ণের সাথে ভীষ্মদেবের, যে ভীষ্মদেব ষড়সজ্জায় শায়িত, কৃষ্ণ ভগবান সামনে এসেছে দর্শন দিতে। কেন এলো? কারণ কৃষ্ণ এবং আত্মার এটাই সম্বন্ধ। দেহজাত সম্বন্ধ কৃষ্ণ ভীষ্মের থাকুক না থাকুক, ভীষ্মদেবের আত্মা কৃষ্ণের থেকেই তৈরি। তার মানে দেখুন, কৃষ্ণের সাথে আমাদের এই পারিবারিক কৃষ্ণ অর্জুনের মতো কোনো সম্বন্ধ থাকুক বা না থাকুক, আমার আত্মাটা কৃষ্ণ থেকে তৈরি। আর এই সম্বন্ধটাই মূল সম্বন্ধ। আর আত্মা হচ্ছে সেবক। সে যদি ভালো সেবা করবে কৃষ্ণের, তাহলে কৃষ্ণ অন্তিমকালে দর্শন দেবে। আর ভালো সেবক নয়, তাহলে আবার জন্ম নিতে হবে। ভালো সেবক হও, তখন দর্শন দেব। নেক্সট শ্লোক। ভক্তি সমাহিত চিত্তে, অর্থাৎ হৃদয়ে ভক্তি রেখে যে ভক্তেরা তার ভাবে আবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করেন, তিনি তাদের জড়দেহ ত্যাগের সময় সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত করে দেন। আমরা সবাই জড়জগৎ থেকে বেরোতে চাই, তাই না? দেখুন কি লেখা আছে, লেখাটা পড়ুন। ভক্তি সমাহিত চিত্তে, অর্থাৎ হৃদয়ে ভক্তি বাড়ান। ভক্তি সমাহিত চিত্তে যে ভক্তেরা তার ভাবে আবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করেন, ভগবানের গুণগান গায় লোক দেখানোর জন্য নয়, লোককে খুশি করার জন্য নয়, ভগবানের গুণগান গায় হৃদয় থেকে প্রেমের সাথে, ভালোবেসে ভগবান খুশি হোক সেই ভেবে করে, তিনি তাদের জড়দেহ ত্যাগের সময় এই সকাম বন্ধন থেকে মুক্ত করে দেবেন। আমরা ভগবদ্ধামে তবে যেতে পারব। জড়জগতে জীবকে জন্ম জন্মান্তর ধরে তার কর্মের ফল অনুসারে ত্রিতাপক্লেশ ভোগ করতে হচ্ছে। বিষয় বাসনার ফলে জীবের ভববন্ধন হয়। ভক্তি জীবের স্বাভাবিক বাসনা বিনষ্ট করে না, পক্ষান্তরে তা ভগবানের প্রেমময়ী সেবায় যথাযথভাবে নিয়োজিত করে। অর্থাৎ বাসনাকে মেরে ফেলা যায় না, বাসনাকে ভগবানের সেবায় রূপ দিতে হয়। অনেকের বাসনা ছিল নিজে খুব সুন্দর করে সাজবো, সেই বাসনাটা রূপ দিচ্ছে কৃষ্ণকে খুব সুন্দর করে সাজাবো। সেই জন্য দেখুন, নিজের সাজের পিছনে হাজার হাজার টাকা গয়না অলংকার, ভালো ভালো জামা শাড়ি এটা ওটা না কিনে, মায়াপুরে দেখুন সেই লক্ষ লক্ষ টাকা রাধারানীর ড্রেস, কৃষ্ণের ড্রেস বানানো হচ্ছে। প্রতিদিন
3বার 4বার করে নতুন ড্রেস পাল্টানো হচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে। তাহলে বাসনা ছিল নিজে সাজবো, সেই বাসনাটা মারাপ যায়নি, বাসনাটা রূপ দেওয়া হয়েছে কৃষ্ণকে সাজাবো। যেমন কোনো ছেলে যখন ছোট থাকে বা কোনো মেয়ে যখন ছোট থাকে সে তখন নিজে সাজতে চায়, যখন সে বাবা মা হয়ে যায় তখন সে সাজাতে চায়। কাকে? ছেলে মেয়েদেরকে। তাহলে বাসনাটা কি মরে গেছে? না, বাসনাটা রূপান্তর হয়েছে। এখন সে মনে করে দুর্গাপূজার সময় নতুন জামা হোক বা না হোক কিছু এসে যায় না, বাচ্চাদের দেব। একইভাবে ভক্তরা নিজের অলংকার, নিজের সাজ পোশাক অত চিন্তা করে না, কিছু একটা হলেই হলো লজ্জা ঢাকার জন্য। কিন্তু ভগবানকে অনেক দামি দামি জিনিসে সাজাবো, এটা ভক্তের বাসনা। বাসনাকে মেরে ফেলা যাবে না, রূপান্তর করতে হবে। এই বিজ্ঞানটা বুঝে নিতে হবে, তবে ভগবত ধামে যাওয়া যাবে। তার ফলে জীবের বাসনা চিন্ময় স্তরে চলে যায়, জড় বাসনা থেকে বাসনাটা রূপান্তর হয়ে যায়, চিন্ময় বাসনা হয়ে যায়। মহারথী বিশ্বদেব ভক্তিযোগ নামক একটা বিশেষ যোগের উল্লেখ করছেন এবং তিনি তার জড়দেহ ত্যাগের পূর্বে ভগবানের প্রত্যক্ষ উপস্থিতি লাভের পরম সৌভাগ্য অর্জন করছেন। তাই তিনি পরবর্তী শ্লোকে ভগবানকে তার নয়ন পথের সামনে থাকার বাসনা করছে। দেখো এবারে কি বলছে, আমার প্রভু যিনি চতুর্ভুজ এবং যার বদন কমল মানে মুখ নব উদিত সূর্যের মতো রক্তিম নেত্র এবং প্রফুল্ল হাস্যের দ্বারা সুশোভিত, তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন। কি হলো? এটা এক ধরনের অধিকার ফলানো হয়ে গেল না? কি বলল? আমার প্রভু। কার প্রভু? আমার প্রভু। কেমন দেখতে? চতুর্ভুজ, যার বদন কমল উদিত সূর্যের মতো, রক্তিম নেত্র, প্রফুল্ল হাসি, সুশোভিত তার বদন কমল, তিনি কৃপা করে আমার এই জড়দেহ ত্যাগের মুহূর্তে আমার সামনে আমার জন্য অপেক্ষা করুন। এই যে একটা অধিকার বোধ এই লাইনের মধ্যে দেখা যাচ্ছে। তুমি অপেক্ষা করবে, কৃপা করে তুমি অপেক্ষা করবে আমি যতক্ষণ না দেহ ছাড়ি। এই অধিকার বোধ এলো কোথা থেকে? সেবা করতে করতে। মায়াপুরে শ্রী বিগ্রহ এত বড় 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 বড়, 2 মানুষ হাইট, এত বড় বড় শ্রী বিগ্রহ, পঞ্চতত্ত্ব, রাধা মাধব। যারা শৃঙ্গার করে ভগবানের গায়ের উপরে হাঁটু রাখতে হয়, চাপ দিয়ে শৃঙ্গার করতে হয়, অলংকার করতে হয়, পড়াতে হয়। তাহলে কি হলো? অধিকার বোধ। আমি ওনার সেবক, আমার অধিকার আছে ওইভাবে ওনার গায়ের উপরে ভর করে ওনাকে অলঙ্কৃত করার অধিকার আছে। কেউ গর্ভগৃহে ঢুকতে পারছে না, সেবক ঢুকে যাচ্ছে। তাই অধিকার বোধ। যেমন স্ত্রী স্বামীর সেবা করতে করতে একসময় স্ত্রীর অধিকার হয় স্বামীর প্রতি, একইভাবে ভক্ত ভগবানের সেবা করতে করতে ভগবানের প্রতি একটা অধিকার বোধ জন্মে যায়। যেমন যশোদা ভগবানের সেবক, কিন্তু সেবা করতে করতে অধিকার বোধ কেমন হয়ে গেছে দেখুন। ছেলেকে দুধ খাওয়াচ্ছে, তার খিদে পেয়েছে, কিন্তু এদিকে দুধ উদলে যাচ্ছে, ওটাকে বাঁচাবো। এই তুমি বসো এখানে, দুধ পরে খাবে, আগে ওটা বাঁচাতে যাবো ওই দুধটা। তাহলে কি অধিকার না? ভগবান কৃষ্ণকে বললো এই তুমি এখানে বসো, তুমি এখন স্তন অমৃত পাবে না, এখন ওই দুধটা বাঁচাবো, ওটাও তোমার খাদ্য। তাহলে কি অধিকার না? একইভাবে এটা সুত গোস্বামী বললেন, ভীষ্মদেবের এই মর্মস্পর্শী বাক্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির সমস্ত মহান ঋষিবর্গের সামনে সরুসজ্জাশায়ী ভীষ্মদেবের কাছে ধর্ম বিষয়ক বিভিন্ন কর্তব্য কর্ম আদির অতি আবশ্যক নীতি নিয়ম আদি সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন। যুধিষ্ঠির মহারাজ কিছু জিজ্ঞাসা করছে রাজ্য শাসনের ব্যাপারে।
মহারাজ যুধিষ্ঠিরের অনুসন্ধিৎসায় ভীষ্মদেব প্রথম মানুষের জীবনের স্বভাব আর যোগ্যতা অনুসারে সমস্ত বর্ণ আশ্রম বিভাগের সংজ্ঞা বিবৃত করলেন। জানতে চাইছে কিভাবে রাজ্য শাসন করব, কিভাবে ভালোভাবে প্রজা পালন করব, আমার কর্তব্য যেটা। এখন বলছে ভীষ্মদেব শিক্ষা দিচ্ছে যুধিষ্ঠিরকে, কি মানুষের জীবনের স্বভাব আর যোগ্যতা, যার যেমন স্বভাব বা যার যেমন যোগ্যতা আছে সেই অনুযায়ী বর্ণ আশ্রম বিভাগ কি আসলে ভেঙে বলে দিল। যে নেতা দিতে পারে, বাসন মাজতে পারে, তার স্বভাব বা যোগ্যতা ওইটা, সে অনুযায়ী সে সেই রকম কর্ম বেছে নেয়। যার যোগ্যতা আছে, পড়াতে পারে, সুন্দর বোঝাতে পারে, সে সে অনুযায়ী যোগ্যতা অনুযায়ী জীবিকা বেছে নেয়। তা বলছে যোগ্যতার স্বভাব অনুযায়ী বর্ণ আশ্রম তৈরি হয়েছে, এই সম্বন্ধে বলেছেন ভীষ্মদেব যুধিষ্ঠিরকে। তারপর কি বলছে, যথাক্রমে দুই শ্রেণী বিভাগের মাধ্যমে অনাসক্তির প্রতিরোধী ক্রিয়া আর আসক্তির অন্তঃক্রিয়ার বর্ণনা করলেন। অনাসক্তির প্রতিরোধী ক্রিয়া আর আসক্তির অন্তঃক্রিয়া বর্ণনা করলেন। এখানে ছিল প্রভুপাদজি কিছু ভেঙে বলছে, আমরা দেখব। ভগবান গীতায় বলছেন চতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস্য। কি বলছে, চতুরাশ্রমের ধারণা মানুষের দিব্য গুণাবলী বৃদ্ধি করার জন্য। চতুরাশ্রম ভগবান বানিয়েছে নিজে, 4 বর্ণ 4 আশ্রম ভগবান নিজে বানিয়েছে। কেন? আমাদের আধ্যাত্মিক গুণগুলো বাড়বে এর মধ্যে দিয়ে গেলে। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এটা মেনে চললে, 4টে আশ্রমের 4টে নিয়ম মেনে চললে পারমার্থিক গুণ বাড়ে। তার ফলে তারা ভববন্ধন বা বদ্ধ জীবন থেকে মুক্ত হয়। প্রায় সবকটা পুরাণে এই বিষয়ে বর্ণনা আছে। মহাভারতের শান্তি পর্বেও ভীষ্মদেব এগুলো বর্ণনা করেছেন। সভ্য মানুষদের জন্য বর্ণাশ্রম ধর্মের নির্দেশ আছে, যাতে তারা সার্থকভাবে মানব জীবনে পূর্ণতা লাভ করে। আত্ম উপলব্ধি, আহার নিদ্রা, ভয়, মৈথুনের অত নিম্ন স্তরের পশু জীবন থেকে আলাদা। অর্থাৎ এই যে আত্ম উপলব্ধির পথে আপনারা ভক্তি জীবনের পথে নাম লিখিয়েছেন, এটা আহার নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টে দেহধর্মের চেয়ে অনেক উপরের একটা কিছু শিখছেন আপনারা। আত্মাকে এই জগৎ থেকে বের করা। ভীষ্মদেব সমস্ত মানুষের জন্য 9টা গুণের উপদেশ দিয়েছে। ভীষ্মদেব কি উপদেশ দিচ্ছে শোনো, সবাই বলো। 1 নম্বরে ক্রোধ না করা, 2 মিথ্যা কথা না বলা। তাহলে ক্রোধ জাগলে কি করবেন? মুখটা বন্ধ রাখবেন। ওই সময় কিছুক্ষণ পর ক্রোধ নেমে যাবে, নামতে বাধ্য। আর নতুবা ক্রোধ যখন হবে ওটা আগুন, আর আপনি মুখটা খুলবেন, ওই আগুনটা বেরোবে, সামনে যে থাকবে ভস্মীভূত হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে সে। তাহলে ওই সময় শাটারটা ফেলে দেবেন, মুখ বন্ধ। ক্রোধ করা যাবে না। 2 মিথ্যা কথা না বলা। মিথ্যা কথা বললে দেহ মন অপবিত্র হয়ে যায়, আত্মা অপবিত্র হয়ে যায়, আত্মা দূষিত হয়ে যায়। তার মানে মিথ্যা কথা বলা মানে ভাবছি অন্যকে ক্ষতি করছি, না, আসলে নিজেকেই ক্ষতি করছি। পাপের চেয়ে বড় হচ্ছে নিজের পবিত্রতা নষ্ট হয়ে যায়, নিজের দেহ মন আত্মা কলুষিত হয়ে যায়। 3 সম্পদ সমানভাবে বিতরণ করা। কাউকে কম দেব, কাউকে বেশি দেব না, সমানভাবে বিতরণ করা উচিত। 4 ক্ষমা করতে শেখা। কেউ কিছু ভুল করেছে, ক্ষমা করে দাও। 5 বিবাহিত পত্নীর মাধ্যমেই কেবল সন্তান উৎপাদন করা, অর্থাৎ বেশ্যালয়ে না যাওয়া। 5 মন এবং শরীরে শুদ্ধ থাকা। মন শুদ্ধ থাকবে কিভাবে? মন্ত্র জপ করতে হবে, মন দিয়ে ভগবানের চিন্তা করতে হবে। নোংরা চিন্তা করলে মন নোংরা হয়ে যাবে।
মন দিয়ে ভগবানের চিন্তা করলে মন ঠিক থাকবে। আর কি? শরীর শুদ্ধ রাখা, শরীর, নিজের শরীরটা যেন ভালো থাকে। নিজের শরীর ভালো রাখতে গেলে কি কি করতে হয়? সবাই করে। কি কি করতে হয়? স্নান করা, দিনে একবার কি দুবার কি তিনবার, আমাদের শাস্ত্র বলছে 3 বার স্নান করা উচিত। ত্রিসন্ধ্যায়, ভগবানের সেবা পূজার আগে স্নান করা উচিত ত্রিসন্ধ্যায়। না পারলে 2 বার, না পারলে 1 বার ব্রহ্ম মুহূর্তে। পরিমাণ মতো জল খাওয়া, তাহলে জলের দ্বারা কি হয়? আমাদের সমস্ত কোষগুলোর মধ্যে যে রেচন, যে টক্সিন, যে বিষ, গ্লুকোজকে ভাঙতে গিয়ে যে বিষগুলো তৈরি হয়, সেগুলো শরীরের মধ্যে জমে থাকে না। পরিমাণ মতো জল খেলে সমস্ত কোষ থেকে সেই টক্সিনগুলো মূত্রের মাধ্যমে সারা শরীরের বাইরে বেরিয়ে যাবে। মূত্র বেশি দুর্গন্ধযুক্ত হবে না, সব পরিষ্কার পরিচ্ছন্ন সচ্ছল থাকবে। রেচন পদার্থ সারা শরীর থেকে বেরিয়ে যাবে। শরীরের ঘামের দুর্গন্ধ থাকবে না, মুখে দুর্গন্ধ থাকবে না, প্রস্রাবে দুর্গন্ধ থাকবে না, পায়খানাতে দুর্গন্ধ থাকবে না। শরীর শুদ্ধ রাখা, বেশি জল খাওয়া। খাদ্য কেমন খাওয়া উচিত? আমাদের পাকস্থলীতে যদি 100 গ্রাম জায়গা ধরে, তার মধ্যে 50 গ্রাম খাদ্য থাকবে, 25 গ্রাম জল থাকবে, আর 25 গ্রাম বায়ু থাকবে। খাদ্যের জায়গাটাকে 4 টুকরো করলে 2 টুকরো খাদ্য দিয়ে ভর্তি হবে, 1 টুকরো জল দিয়ে ভর্তি হবে, আর 1 টুকরো বায়ু চলাচলের জন্য ফাঁকা থাকবে। বুঝেছেন? আর নতুবা 4 টুকরোর মধ্যে 4 টুকরোই খাদ্য দিয়ে ভর্তি করে দিয়েছেন, জলের জায়গা নেই, আর অক্সিজেন গিয়ে যে ওই খাদ্যগুলোকে ভাঙবে, অক্সিজেন যাওয়ার জায়গা নেই। শরীর শুদ্ধ রাখা, এই নিয়ে একদিন ক্লাস দেব নামহট্ট পরিচয় গ্রন্থ থেকে, আগামী কোনো একটা ক্লাসে। ওখান থেকে বিধিনিষেধগুলো আমি বলে দেব। মন এবং শরীর শুদ্ধ রাখা, ব্রহ্মচর্য পালন করা, অর্থাৎ বীর্য ক্ষয় করতে দেওয়া উচিত না, তাহলে শরীর পবিত্র থাকে। আর কি? কারো প্রতি শত্রু ভাব পোষণ না করা, কখনো শত্রুতা বাড়ানোর চেষ্টা করবে না। সবার সাথে হাসি মুখে, মনোমালিন্য না করে সবার সাথে সুন্দরভাবে হাসি মুখে চলা উচিত। যদি কোনো কিছু হয়ে যায়ও ক্ষমা চেয়ে নিয়ে আবার সাবলীল করে দেওয়া উচিত। আর কি? সরল হওয়া, সরল বুদ্ধি, সরল হওয়া উচিত, মন সরল হওয়া উচিত। আর কি? ভৃত্য এবং আশ্রিতদের পালন করা, আমার আশ্রয়ে যারা থাকবে তাদেরকে রক্ষা করার দায়িত্ব, তাদের পালন করার দায়িত্ব। যদি কারো উপরোক্ত প্রাথমিক গুণগুলো না থাকে, এই গুণগুলো যদি না থাকে, তাহলে তাকে সভ্য বলা যায় না। তাহলে কি বলে? মানে কালচার্ড নয়, সভ্য নয়। সভ্য সমাজে গেলে নিন্দিত হবে। এক পোশাক বারবার পরলে পোশাক থেকে দুর্গন্ধ বেরোবে, লোক ভালো বলবে? এইরকমই, এই গুণগুলো না থাকলে খারাপ বলবে লোক, অসভ্য বলবে। আর তাছাড়া ব্রাহ্মণ বা ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের অবশ্যই কর্তব্য হচ্ছে শাস্ত্রে বর্ণিত তাদের বৃত্তি অনুসারে বিশেষ গুণ অর্জন করা। বুদ্ধিমান শ্রেণী ব্রাহ্মণদের সবচাইতে গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে ইন্দ্রিয় সংযত করা। ব্রাহ্মণ বৈষ্ণবের গুণ কি? ইন্দ্রিয় সংযত করা। ইন্দ্রিয় বলছে ওই রাস্তায় পাশে রেস্টুরেন্টে কী সব হচ্ছে যাব, জিহ্বা ইন্দ্রিয় বলছে, তার মধ্যে জিহ্বা অতি লোভময়, সুদূরমতি, খুব খারাপ মতি, ওর খুব লোভ, ও বলছে ওটাই যাব, সবাই যাচ্ছে আমিও যাব। ওগুলো না, ওগুলো সংযত করতে হবে। এটা নৈতিক জীবনের ভিত্তি। বিবাহিত পত্নীর সঙ্গেও যৌন সংযোগ সুনিয়ন্ত্রিতভাবে সম্পাদিত হওয়া আবশ্যক।
তার ফলে আপনা থেকেই পরিবার নিয়ন্ত্রণ করা হবে। তখন বড়ি খেতে লাগবে না, কোনো কিছু লাগবে না। নিয়ন্ত্রিতভাবে সংযতভাবে যদি মিলিত হয়, সুস্থ স্বাভাবিক জীবন থাকবে। আর নতুবা অসংযতভাবে জীবন কাটালে বারবার বারবার ভ্রূণ হত্যা করতে বাধ্য হবে ওষুধ খেয়ে খেয়ে। পাপ কর্ম প্রপাতজি ভেঙে বলে দিচ্ছেন। বুদ্ধিমান মানুষ যদি বৈদিক জীবনযাত্রার ধারা অনুসরণ না করে, তাহলে তার মহান যোগ্যতার অপব্যবহার হবে। অর্থাৎ তার কর্তব্য হচ্ছে নিষ্ঠা সহকারে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা। শাস্ত্র পড়লেই এগুলো জানতে পারবে, গীতা ভাগবত এগুলো। বৈদিক জ্ঞান লাভ করার জন্য এমন কোনো ব্যক্তির শরণাগত হওয়া উচিত যিনি সম্পূর্ণরূপে দিনে 24 ঘন্টা ভক্তি অনুশীলন করে যাচ্ছে। সেরকম ব্যক্তির শরণাপন্ন হওয়া উচিত। শাস্ত্রে যে সমস্ত কর্ম করতে নিষেধ করা হয়েছে সেগুলো তার কোনো মতেই আচরণ করা উচিত নয়। কোনো ব্যক্তি যদি মদ্যপান করে অথবা ধূমপান করে, তাহলে সে শিক্ষক হতে পারে না। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের পুঁথিগত বিদ্যাই বিচার করা হয়, যে কত ক্লাস পড়েছ, কিন্তু সিগারেট খায় কি খায় না টিচারে নিয়োগ করার সময় জিজ্ঞাসা করা হয় না। তার নৈতিক জীবনের কথা বিবেচনা করা হয় না। তাই শিক্ষার ফলস্বরূপ উন্নত বুদ্ধিমত্তার নানা রকম অপব্যবহার হচ্ছে। এগুলো সব প্রভুপাদ এখানে বলছেন। আচ্ছা, নেক্সট। তারপর তিনি বিভাগ অনুসারে দান ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম সমূহ ব্যাখ্যা করলেন। তারপর তিনি স্ত্রীলোক এবং ভক্তদের কর্তব্য কর্ম আদি সংক্ষিপ্ত এবং বিস্তারিত দুভাবেই বর্ণনা করলেন। স্ত্রীলোকের কি কর্তব্য, ভক্তদের কি কর্তব্য, এগুলো বললেন। দান ধর্ম কি, রাজধর্ম কি, মোক্ষ ধর্ম কি, এগুলো বললেন। দান করা গৃহস্থদের কি কর্তব্য, কি করা, গৃহস্থদের দান করা প্রধান কর্তব্য এবং তার কষ্টে অর্জিত ধনের অন্তত 50% দান করার জন্য তার প্রস্তুত থাকা উচিত। 10 টাকা রোজগার করলে 5 টাকা ভগবানের জন্য দান করতে হবে। যদি সে গৃহস্থ, তাকে দান করতে হবে ভগবানের জন্য। ব্রহ্মচারী বা শিক্ষার্থীর কর্তব্য হচ্ছে আত্মত্যাগ, আর গৃহস্থের কর্তব্য দান করা। বানপ্রস্থী সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে কৃচ্ছ সাধন ও তপশ্চর্যা অনুশীলন করা। আশ্রম জীবনে বা আত্ম উপলব্ধির পথে জীবনের বিভাগ সময় এগুলোই হচ্ছে সাধারণ কর্তব্য। ব্রহ্মচর্য জীবনে যথেষ্ট শিক্ষা দেওয়া হয়, যার ফলে হৃদয়ঙ্গম করা যায় যে জড়জগতের সবকিছুই পরমেশ্বর ভগবানের সম্পদ। তাই কেউই এই পৃথিবীর কোনো কিছুই নিজের সম্পত্তি বলে দাবি করতে পারে না। তাই গৃহস্থ আশ্রমের মানুষদের, যাদের মৈথুন সুখ উপভোগের এক প্রকার অনুমতি দেওয়া হয়েছে, তাদের ভগবানের সেবায় দান করা অবশ্যই কর্তব্য। কারণ গৃহজীবনে ঢুকেছে মানে একে অপরকে ভোগ করছে, যাকে ভোগ করছে সেও কিন্তু নিজের সম্পত্তি নয়, ভগবানের সম্পত্তি। একজন আরেকজনকে ভোগ করছে, তো এই একে অপরের সম্পত্তি নয়, আসলে একে অপরে দুজনাই আসলে কৃষ্ণের সম্পত্তি। এই কৃষ্ণের সম্পত্তি যেহেতু ভোগ করছে, সেই জন্য কৃষ্ণের উদ্দেশ্যে দান করা প্রধান কর্তব্য গৃহস্থের। কিন্তু গৃহস্থ জীবনে থাকবো, দান করব না, তা বললে হবে না। তাহলে গৃহস্থ আশ্রমটা নষ্ট হবে, পবিত্রতা নষ্ট হবে। তাদের ভগবানের সেবায় দান করা অবশ্যই কর্তব্য। ভগবানের শক্তি থেকেই সকলে শক্তি প্রাপ্ত হয়। তাই সেই শক্তির ফলস্বরূপ সমস্ত ক্রিয়া ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় রূপে ভগবানকে অর্পণ করা উচিত। অর্থাৎ আমার কর্মশক্তি ভগবান দিয়েছে,
সেই কর্মশক্তি দিয়ে যা উপার্জন হবে তার কিয়দ অংশ ভগবানকে দিতে হবে, কারণ এই শক্তিটাও ভগবানের দেওয়া সম্পদ। নদী যেমন মেঘের মাধ্যমে সমুদ্র থেকে জল সংগ্রহ করে পুনরায় সমুদ্রে গিয়ে মিলিত হয়, ভালো করে বোঝো, কি দারুণ এক্সাম্পল দিচ্ছে। মেঘ জল কোথা দিয়ে পায়? সমুদ্র থেকে। যেখান থেকে পায় আবার তাকেই ফেরত দিতে হয়। একইভাবে আমরা কর্মশক্তি পেয়েছি কোথা থেকে? ভগবানের থেকে। তাই কর্মশক্তির যে উপার্জন ভগবানকেই দিতে হবে। এটাই শক্তির সার্থকতা। তাই ভগবান গীতায় বলছেন, আমরা যা কিছু কার্য করি, যে কোনো তপস্যা করি, যে কোনো যজ্ঞ অনুষ্ঠান করি, যা কিছু খাই, যা কিছু দান করি, তা সবই তাকে নিবেদন করা অবশ্যই কর্তব্য। যা দান করো তাকে দান করো, যা যজ্ঞ করো তাকে নিয়ে যজ্ঞ করো, যা খাবে তাকে দিয়ে খাও, এগুলো করা কর্তব্য। এটাই আমাদের ধার করা শক্তির যথাযথ সদ্ব্যবহারের পন্থা। আমরা যে অর্থ পাচ্ছি, যে শক্তি পাচ্ছি, যে বুদ্ধি পাচ্ছি, জ্ঞান পাচ্ছি, সব কৃষ্ণের দেওয়া সম্পদ। কৃষ্ণকে তার ফসল দিতে হবে, অর্থ যা উপার্জন হয়েছে দান করতে হবে। এইভাবে আমাদের এগুলোর সদ্ব্যবহার করতে পারি। আচ্ছা, নেক্সট দেখছি। আচ্ছা, ঠিক আছে, আজ আমরা এই পর্যন্ত বিশ্রাম দিচ্ছি। এটা 31তম ক্লাসের পার্ট 1 ভিডিও রইল। আগামী ক্লাস এই 31তম ক্লাসের পার্ট 2 ভিডিও আসবে। হরি বল। কিছু ভুল ত্রুটি অপরাধ যদি আমার তরফ থেকে হয়, আলোচনা করতে গিয়ে বাক্যের দ্বারা যদি কারো হৃদয় কমলকে আমি ব্যথিত করি, আমাকে ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণবে বৃন্দ কি জয়, সমবেত ভক্ত মণ্ডলী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।